তো জয়েন হও প্রত্যেকে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের চলছিল ন্যারেশনে, আর আজকে অ্যাসার্টিভকে কমপ্লিট করে আমরা ইন্টারোগেটিভ কোশ্চেনে মানে ইন্টারোগেটিভ ন্যারেশনের দিকে আমরা এন্ট্রি করব। প্রত্যেকের কাজ হচ্ছে রিভিশন করা, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম টাইমে তোমরা রিভিশন করবে। এটা এমন একটা টপিক ন্যারেশন যে টপিকটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট, ইংলিশের ইজিয়েস্ট টপিকের মধ্যে একটা টপিক। বলতে পারো যে ভয়েস যেটা ছিল আমাদের, যেটা এত ইজি ছিল, তার থেকেও স্যার হচ্ছে এই ন্যারেশন কিন্তু আমাদের ইজি। ভয়েস ন্যারেশন এগুলোতে আমাদের কিছু সেকেন্ডই লাগবে হচ্ছে অ্যান্সারে ক্লিক করতে। হতে পারে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, ব্যাস 5 সেকেন্ডের মধ্যে এনাফ। 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, মানে হচ্ছে ন্যারেশনকে কমপ্লিট করতে পারি। ঠিক আছে, তো সেই অনুসারে নিজেকে হচ্ছে রেডি করতে হবে, আর তার জন্য কনসেপ্টটাকে স্ট্রং ভাবে বিল্ড করো। তো ডিসকাশন চলছিল আমরা ইয়েস, এখান থেকে আমরা একটু রিভিশনটা স্টার্ট করি। লাস্ট ডেতে দেখছিলাম যে যদি ইয়েস থাকে স্যার, তবে আমরা কিসে কনভার্ট করব তাকে? পজিটিভলিতে। ইয়েস থাকলে পজিটিভলিতে কনভার্ট করব স্যার, নো যদি থাকে নেগেটিভলিতে কনভার্ট করব স্যার। আর ম্যাডাম আমরা জেনারেলি রেসপেক্টের জন্য ব্যবহার করি। এছাড়া স্যার যদি সরি থাকে, সরি মানে আমরা কি বলি স্যার, রিপোর্টিং ভার্বকেই আমরা চেঞ্জ করে দিই, আর রিপোর্টিং ভার্বের জায়গাতে অ্যাপোলোজাইজ বলে লিখে দিই জেনারেলি। স্যার ডিয়ারের বদলে অ্যাফেকশনেটলি বলে আমরা লিখি। ঠিক আছে, সেন্টেন্সে আসি। এই সেন্টেন্স আমাদের হয়ে গেছে মনে হয় লাস্ট ডেতে। এখান থেকে আমাদের শুরু হবে। ঠিক আছে, দেখি কি বলেছে। বলছে দ্য লিটিল গার্ল সেইড, দ্য লিটিল গার্ল সেইড, তার মানেটা কি? একটা ছোট্ট মেয়ে আছে, ওই মেয়েটা বলেছে, কি বলছে? ডিয়ার ফাদার, তার মানে বুঝতে পারছি যে মেয়েটা আছে, মেয়েটা কাকে বলছে? স্পিকার তো হয়ে গেল বাচ্চা মেয়েটা, কিন্তু লিসেনার হয়ে গেল কি? ডিয়ার ফাদার, মানে ফাদার তার বাবা। আই লাইক দিস ফ্রকস। তাহলে দেখো এখানে যদি আমি নজর দিতাম, জানো কোন কোন দিকে নজর দিতাম? এই যে যে ডিয়ারের বদলে অ্যাফেকশনলি হবে, এটা তো আমার ব্রেনে আছে, কিন্তু আমার প্রথম নজর, তোমার সামনে চারখানা অপশন থাকবে, তুমি কিন্তু এটা কোনোদিনও ভেবো না, এটা কোনোদিনও ভেবো না যে তোমাকে নাকি অ্যান্সার ওখানে করতে হবে। যেমন আমরা স্কুল গ্রেডে করছিলাম, সেই অনুসারে কিন্তু তোমরা কখনো ভেবো না। এক সেকেন্ড জাস্ট। এটা কিন্তু কোনো সময় ভাববে না যে হচ্ছে স্কুল গ্রেডে যেরকম আমরা করছিলাম, যে খাতায় কলমে যে আমরা কষে কষে করছিলাম, যে হচ্ছে কিভাবে দালিটিল তারপরে লিখে লিখে, এরকম কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সাম নয়। কম্পিটিটিভ এক্সামে তোমার চারখানা অপশন থাকবে, আর সেখান থেকে চুজ করতে হবে তোমাকে, আর বাকি তিনটাকে এলিমিনেট করতে হবে। এটা কাজ, তার মানে ওনারা অ্যান্সার করে দেবেন, ওখান থেকে বলতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল, শুধু সেইটা আমার কাজ। আর সেইটার দিকে ফোকাস করেছি। যদি আমি এরকম ভাবেই করতে হতো, তাহলে আমি কি বলতাম? স্যার এখানে সেইড আছে, তার মানে স্যার ভি2 আছে স্যার। যদি এটা ভি2 থাকে, যেটা লাইক আছে এখানে, সে লাইক কিসে পরিণত হবে স্যার? হচ্ছে এই যে লাইকটা পরিণত হবে। সবার প্রথমে তো এটা দেখতাম লাইক কোথায় লাইকটা পরিণত হয়েছে স্যার, দুখানা অপশন বা অন্তত একটা অপশন উড়বেই উড়বে, উড়বেই উড়বে, কিছু করার নেই। শুধু ভার্ব দেখেই দুটো অপশন উড়ে যাবে জেনারেলি। ঠিক আছে, তারপরে দিস দেখলে দিস কিসে পরিবর্তিত হলো? দোজে। ব্যাস, খেল খতম। তারপরেও যদি কোনো অপশন বেঁচে থাকে, থাকবে না, 80% কেসে এই দুটো যদি দেখে নাও তোমার অ্যান্সার কারেক্ট। তা সত্ত্বেও যদি থেকে থাকে, তারপরে কি বলবে স্যার? সেইটুর বদলে টোল্ড হয়েছে। দ্য লিটিল গার্ল স্পিকার ছিল দ্য লিটিল গার্ল, স্পিকার আছে তো, আর হিজ ফাদার, হার ফাদার যেটা আছে, তার বাবা এখানে আছে তো। তারপরে ডিআর কে একটুখানি চেক করে নিলে, তারপরে কনজাংশনে দ্যাটকে দেখে নিলে, ব্যাস। আর যদি তারপরেও যদি কোনো কিছু থাকে, থাকাটা ইম্পসিবল ব্যাপার, তাও যদি নজর দিতে হয়, আয়ের বদলে সি। ব্যাস, খেল খতম। তার মানে সবার আগে ভার্বকে নজর দেবে, আর ভার্বের পরে হচ্ছে তুমি নজর দেবে কাকে? এই পার্সোনাল প্রোনাউনকে। তারপরে দিস, এই THIS দিস, এইগুলোর দিকে আমরা কি করব? নজর দেব। ঠিক আছে, নেক্সটে আসি। কি বলছে? দ্য কাস্টমার, কাস্টমার এবার কিছু বলছে। দ্য কাস্টমার সেইড। আচ্ছা, এখানে সেইড বলে কিন্তু কোনো কিছু লেখা নেই। যদি রিপোর্টিং ভার্ব না থাকে, দেখো আমি এখানে লিখে রেখেছি, যদি রিপোর্টিং ভার্ব না থাকে, তবে আমরা অ্যাজিউম করব কি হিসাবে জানো তো? সেইড হিসাবে আমরা অ্যাজিউম করে নিই। যদি তোমার কোশ্চেনে কোনো সময় রিপোর্টিং স্পিকারের পরে রিপোর্টিং ভার্ব নেই, তার মানে তুমি কিন্তু ঘাবড়াবে না, তুমি অ্যাজিউম করে নেবে ওটা কি হচ্ছে? সেইড বলে। তার মানে এখানে কি লেখা আছে? দ্য কাস্টমারের পরে এটা মনে মনে অ্যাজিউম করে নেবে স্যার এখানে কি লেখা আছে? সেইড। দ্য কাস্টমার সেইড ওয়েটার, there is a fly in my shop.
তার মানে কাস্টমার কাকে বলছে? ওয়েটার, দেয়ার ইজ আ ফ্লাই কোথায় আছে? ইন মাই স্যুপ। ঠিক আছে? আচ্ছা তারপরে যে কথাটা আছে দেখো তো, সরি আই উইল চেঞ্জ ইট। সরি আই উইল চেঞ্জ ইট। আমি বলতে চাইছি এই যে সরি আই উইল চেঞ্জ ইট এটাও কি কাস্টমারই বলছে? না স্যার এই যে পার্টটা রয়েছে, এই যে রিপোর্টেড স্পিচ আছে এটা কে বলছে? তুমি বলে স্যার ফ্লাই আছে আমার স্যুপের মধ্যে, একটা মাছি পড়েছে, এটা তো স্যার কাস্টমার বলল। আর এবার সরি কে বলবে? স্যার এবার সরি বলল হচ্ছে ওয়েটার। তার মানে এখানে স্পিকার কিন্তু সুইচ হলো। প্রথম রিপোর্টেড স্পিচের জন্য স্যার স্পিকার হয়েছিল দ্য কাস্টমার। আর দ্বিতীয় যে রিপোর্টেড স্পিচ আছে তার জন্য কে হলো? স্পিকার কে হলো? আমাদের স্পিকার হয়ে গেল হচ্ছে ওয়েটার, আর লিসেনার হয়ে গেল তখন কাস্টমার। স্যার কোন দিকে আমি নজর দেবো? প্রথমে তো আমি বুঝলাম যে দ্য কাস্টমার টোল্ড দ্য ওয়েটার, বেসিক জিনিস, কমার ইনভার্টেড কমার জন্য দ্যাট হয়ে গেল। দেয়ার ইজ আছে, আর ইজ এর জন্য আমি কিসে কনভার্ট করবো স্যার? ওয়াজ। তো নজর আমার এদিকে যাবে। তারপরে নজর আমার যদি কোন দিকে যায় স্যার, সেটা মায়ের দিকে যাবে। মাই মানে কি? হিজ হয়ে যাবে কনভার্টে। তার মানে আমি শুধুমাত্র অপশনের দিকে নজরের জন্য স্যার একদিকে ওয়াজ রাখবো, একদিকে হিজ রাখবো। তোমরা বলে কেন ওয়াজ রাখবেন? কারণ স্যার এখানে সেইড আছে। কেন হিজ রাখবেন? কাস্টমারকে আমরা জেনারেলি হচ্ছে যদি কোনো জেন্ডার, কাস্টমার মানে তো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা আসতে পারে, কিন্তু তোমরা প্রোনাউন পড়েছো আর তোমরা প্রতিটা কিছু জিনিস জানো যে স্যার ওখানে হচ্ছে আমরা হিসকে মানে হচ্ছে যারা মেল রয়েছে তাদেরকে আমরা কি করব? প্রেফার করব। স্যার যদি এখানে হিস থাকতো, হিস যদি না থাকতো তবে তুমি হারকে চুজ করতে। অপশনে যদি কোনো অপশনে হিস নেই তাহলে হারকে যেতে। তো কোনো চিন্তার কিছু নেই। এরপরে কি আছে? দ্য ওয়েটার অ্যাপোলোজাইজড। বলেছিলাম না সরির বদলে আমরা কি লিখি? রিপোর্টিং ভার্বেই আমরা হচ্ছে অ্যাপোলোজাইজ বলে লিখি। স্যার এটা পাস্টে আছে, ঘটনাটা পুরো পাস্টের হচ্ছে, তাই এখানে অ্যাপোলোজাইজড বলে লেখা আছে, V2 তে করা আছে দ্যাট হি উড। দেখো এখানকার নেক্সট পরিবর্তন আমি যেদিকে ফোকাস করব স্যার উইল এর দিকে। যেহেতু এটা পাস্টে আছে তার মানে এখানে উড হবে, তো হ্যাঁ স্যার উড হবে। তারপরে আমার যেদিকে ফোকাস রাখবো আই এর দিকে ফোকাস রাখবো, আই এর বদলে কি হয়ে গেল স্যার? হি করে দেবো। ঠিক আছে, যদি হি না থাকতো তবে কাকে করতাম স্যার? সি কে চুজ করতাম। ঘাবড়াবে কি কিসের? ঘাবড়াবো কোনো কিছুতে না। বলো তো এই ব্যাপারটা বুঝতে পারছো কি পারছো না? তার মানে কিভাবে চেঞ্জ করতে হবে সেটা তো আমরা শিখছি। তার থেকেও বড় ফোকাস আমাদের যেটা হবে স্যার অপশন এলিমিনেশন। যখন প্র্যাকটিস করবে তখন বুঝতে পারবে আরো ভালো করে। নেক্সটে আসি, নেক্সট সেন্টেন্সে আসি। যদি কারো কোনো অসুবিধা থাকে সে আমাকে জানাবে। ঠিক আছে? ঠিক আছে, নেক্সটে আসি। নেক্সট বলছে এভরিওয়ান সেইজ দ্য ম্যাটার ক্যান নট বি সেটেলড ইন দিস কোর্ট। আচ্ছা এখানে সেইজ বলে লেখা আছে, তার মানে তুমি স্যার এই ক্যানকে কি কুডে পরিণত করবে? একদম করবে না। কিন্তু বাকি অপশনে সব জায়গায় কোনো কোনো জায়গাতে কি থাকবে দেখো, কুড বলে লেখা থাকবে, স্যার মে বলে লেখা থাকবে, স্যার মাইটো বলে লেখা থাকবে। এই চারখানা অপশনে এরকম বলে লেখা থাকবে। তুমি তখন কি করবে? আরে ক্যানের বদলে মাইট কি করে এলো? মে কোথা থেকে এলি? আর এটা কুড কি হতে পারে? ক্যানের পরিবর্তন কুডে হতে পারে? স্যার সেইজে আছে রিপোর্টিং ভার্ব, প্রেজেন্টে আছে, তার মানে স্যার ক্যান তো ক্যানই থাকবে। আর কি দেখবে? আর কোনো কিছু দেখবে না। স্যার এবার দিসের পরিবর্তন হবে না? স্যার দিসের পরিবর্তন হবে না। আর কি আছে এর মধ্যে? আর কোনো কিছু খেলা কি বাকি আছে? কিচ্ছু বাকি নেই খেলা। নেক্সটে আসি, পরেরটা দেখি। আই নো দ্য ট্রুথ সেইড ঋতিকা টু কমল। তার মানে ঋতিকা বলছে কাকে? কমলকে। ইভেন আই নো ইট। তারপরে কি এবার দেখো সেন্টেন্সটা কি বলছে দেখে বোঝার চেষ্টা করো। ঋতিকা কমলকে বলছে কমল আই নো দ্য ট্রুথ। এবার কমল কি বলছে? ইভেন আই নো ইট। এমনকি এটা আমিও জানি। এবার এমনকি এটা আমিও জানি কে বলবে? স্যার হচ্ছে কমল বলবে। তার মানে এখানে স্পিকারের কি আসছে স্যার? সুইচ আসছে। একবার তো ঋতিকা বলল স্যার হচ্ছে এটা, আর কমল বলল স্যার এটা। হ্যাঁ কি না? এইটুকুখানি জিনিস আমরা ধরতে পেরেছি। আর যদি তুমি নাও ধরতে পারো তাও উড়বে, অপশন তাও উড়বে, কিন্তু সিজিএল মেন্স যখন দেবে তখন কিন্তু এই সুইচিং এর ব্যাপারটা মাথায় রাখতে হবে। তোমরা আতিপাতি যত এক্সাম গুলো দাও,
মানে হচ্ছে একেবারে নিচু গ্রেডের যে এক্সাম গুলো দাও যেমন ডাব্লিউবিপি, কনস্টেবল, এগুলোতে এইসবের নজরের দরকার নেই যে সুইচ হচ্ছে, এই হচ্ছে, কোনো দরকার নেই। সুইচিং এর ব্যাপার সিজিএল মেইনস এর দিকে তোমার নজর দিতে হবে। স্যার ডাব্লিউবিসিএস দেওয়ার আগে একটুখানি নজর দিতে পারো যে হচ্ছে সুইচের ব্যাপারটাকে একটু নজর দিতে পারো। বলা যায় না কোনো বার এবার তো প্যাটার্নও চেঞ্জ হতে পারে ডাব্লিউবিসিএস এর। তার মানে হতে পারে যে বলছে তো ইউপিএসসি ক্যাটাগরিতে যাবে, তার মানে মান হাই করতে গেলে যদি কপি করতে হয় সিজিএল থেকে কপি হবে, ইউপিএসসি থেকে কপি হবে। তার মানে ইংলিশ কোথা থেকে কপি করবে স্যার? সিজিএল থেকে। আর সিজিএল থেকে কপি করলে এই ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, যে হচ্ছে একবার স্পিকার এদিকে রয়েছে আবার স্পিকারে সুইচ করলো তখন নজর দেবে। আর নর্মাল পরীক্ষাগুলোতে কোনো দরকার নেই নজর দেওয়ার। এক্সাইজ কনস্টেবল হোক, ডাব্লিউবিপি কনস্টেবল হোক, ওয়্যারলেস অপারেটর, মানে যেখানে যেখানে ইংলিশ আছে সেখানে নজর দেওয়ার খুব একটা বেশি দরকার পড়বে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্যার আমি কোন দিকে নজর দেবো? শুধু সেইডের দিকে নজর দেবো। সেইড যদি হয় তার মানে এটা নিউ হবে। কোথায় আছে নিউ? স্যার নিউ আছে, এদিকে ফোকাস করে দিলাম। এরপরে কি আছে স্যার? ইভেন আই নো। স্যার এই নোটাও কিসে পরিণত হবে? স্যার নিউতে পরিণত হবে। আগে এই দুটোকে দেখে নেবে যে স্যার বাকি তিনটে অপশনে কি নিউ নিউ করেই আছে দুটো। আগে এটাকে দেখবে যে বাকি সমস্ত অপশনে কি নিউ নিউ করে আছে। যদি দেখো যে হ্যাঁ আছে নিউ নিউ করে, যে কোনো একটা অপশনে নিউ নিউ করে আছে, তারপরে তোমাকে নজর দিতে হবে কোনটা স্যার হচ্ছে। এখানে যেমন আই আছে, আই মানে কে ছিল স্যার? ঋতিকা ছিল, ঋতিকার জন্য সি বসেছে। এটা চেক করলে তারপরে কমল বলছে, আর কমলের জন্য আয়ের জন্য এখানে কি বসে যাবে? হি বসে গেল এখানে। ব্যাস, খেল খতম। তোমার অপশন উড়ে গেছে অলরেডি। আর কোনো কিছু বেছে নেই। সেইটুর বদলে স্যার টোল্ড, প্রথমে তো ঋতিকা কমলকে বলেছিল, তারপরে কমল ঋতিকাকে বলছে কমল সেইট। অথবা কমল সেইটের জায়গায় তুমি চাইলে এখানে অপশনে যদি কমল থাকে তো খুব ভালো, আর অপশনে যদি হি থাকে স্যার হিও চলবে। দুটোই কারেক্ট। হি সেইড। আর এখানে যে লিসেনার তো স্যার আন্ডারস্টুড। আর লিসেনার যদি থেকে থাকে তাহলে এখানে যদি এখানে লিসেনার দিয়ে দেয়, ঋতিকা যদি লিখে দেয় কোনো অপশনে, তাহলে স্যার সেইডের বদলে এখানে টোল্ড করে দেবে। টোল্ড, তারপরে কি হয়ে গেল স্যার? ঋতিকা। ব্যাস এইটুকখানেই তো খেলা। অথবা স্যার হচ্ছে ঋতিকা যদি না থাকে তাহলে সি বলেও থাকতে পারে। ব্যাপার কি হচ্ছে স্যার? ব্যাপার আমরা কোনো কিছু বলবো না, যে আমরা এইটা বলবো না যে এর বদলে স্যার কি হবে, ওর বদলে কি হবে, এটা নয়। অপশনে যেটা থাকবে সেই অনুসারে আমরা যেন রিয়াকশন করি। আমরা এটা যেন না ভাবি স্যার এখানে হচ্ছে কমল কেন লেখা আছে, আগেরটা তো কমল বলে। আরে অপশনে কমল, ধরে রাখো চারটে অপশনে কমল আছে, তার মানে তোমাকে কমলেই পড়তে হবে। চারটে অপশনে হি আছে, তাহলে হিতেই পড়তে হবে। চারটে অপশনে টোল্ড না লিখে সেইট টু লেখা আছে, তো তুমি এবার কি করবে? চারটে অপশনে এরকম যখন তুমি প্র্যাকটিস করবে তখন জানবে চারটে অপশনে সেইট টু বলে লেখা আছে, তার মানে চারটে অপশন ক্রস, ভুল। একদম নয়। তার মানে তোমাকে সেইট টুতেই মানতে হবে। তোমাকে সেইট টুকেই মানতে হবে এবার। ব্যাপারকে বুঝবে, এটাই হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। যেমন অপশনে থাকবে তারা সেই অনুসারে আমাকে বিহেভ করতে হবে। এমন নয় যে একাডেমিক পড়াশোনা চলছে, আরে সেইট টু যদি টোল্ডে না পড়ি, কে বলেছে? এটাও হতে পারে স্যার অপশনে চার চারখানা ভুলও দিতে পারে। তার মধ্যে স্যার যেটা বেস্ট, তার মধ্যে যেটা বেস্ট তাকে চুজ করতে হতে পারে। অপশনে হতে পারে চার চারখানা ঠিক দিতে পারে, তার মধ্যে যে বেস্ট সেটাকে চুজ করতে হবে। ঠিক আছে, নেক্সটে আসি। বলবে যদি কোনোটাতে বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে। কি বলেছে স্যার? যেই স্যার বলেছে তার মানে স্যার রেসপেক্টফুলি। আমি রেসপেক্টফুলি দেখতে পেলাম। এরপরে কি আছে, কিসের কথা বলছি স্যার? সেইডের। তার মানে পাস্টে, যদি পাস্টে বলে তার মানে স্যার এখানে হ্যাড এর কেস আছে। কোথায় আছে হ্যাড? এই তো হ্যাড এর কেস আছে। ব্যাস, প্রথম খেলা গেল হ্যাডে। এরপরে স্যার ইউ যেটা রয়েছে, ইউর পরিবর্তন কি হয়ে যাবে স্যার? হচ্ছে আফরিন কাকে বলছে? কাদিরকে বলছে, মিস্টার কাদির, তার মানে হচ্ছে ইউ মানে হি হয়ে যাবে। ব্যাস, হিকে চুজ করে নিলাম। আর কি আছে? আর কিছু বেঁচে আছে? কিছু নেই। ইয়োর, ইয়োর 10 মিনিটস, তার মানে ইয়োর মানে কি স্যার? মানে সেকেন্ড মানে যে লিসেনার তার অনুসারে কাদির, তার মানে ইয়োর মানে ছেলে হিসাবে স্যার হিজ। আর কি বেঁচে আছে? আর কোনো দিকে নজর দিতে হবে? দরকার হলে পরের দিন আমি হচ্ছে কিছু কোশ্চেন নিয়ে আসবো, আর হচ্ছে ডাইরেক্ট দেখাবো যে কি ওয়েতে হচ্ছে এরা ওড়ে, কি ওয়েতে এদেরকে ওড়ানো যেতে পারে সেটা আমি দেখাবো। স্যার বাকিগুলো পড়লেন না কেন? বাকিগুলো আমি বললাম যে পড়বো না। আর আমি পড়বো না, যেটুখানি শেখানোর আমার শেখানো হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটুখানি শেখানোর আমার শেখানো হয়েছে, এবার আমি অপশন এলিমিনেশন দেখাচ্ছি, মানে কোন দিকে নজর দেবে সেটা দেখাচ্ছি। স্যার এখানে সেইট বলে আছে, আমি নজর দেবো ভার্বের দিকে। তিনটে অপশন যদি উড়ে যায় তো উড়ে গেল ডাইরেক্ট অ্যান্সার। যদি একটা অপশন বেঁচে থাকে তখন স্যার সাবজেক্টের যেটা হচ্ছে তোমার পার্সন আছে, পার্সনের দিকে নজর দেবে। এরপরে যদি কোনো অপশন বেঁচে থাকে তারপরে গিয়ে তুমি স্যারের দিকে নজর দাও, স্যারের বদলে কোথায় রেসপেক্টফুলি আছে। বা তুমি ডাইরেক্ট অপশনে যদি দেখো যে একটা জায়গাতে রেসপেক্টফুলি আছে তাকে টিক মারো। ব্যাস, খেল খতম।
অপশন অনুসারে ডিপেন্ড হবে, যত প্র্যাকটিস তত বুঝতে পারবে। পরেরটা বলছে মাই ব্রাদার সেইড টু মি, আরে যেই সেইড এলো তার মানে আমি চলে আসবো, উইলের বদলে কি হয়ে যাবে স্যার, উড হয়ে যাবে, ব্যাস এই দিকে নজর দেব। বোঝাতে পেরেছি? এবার একখানা জিনিস, এখানে একখানা ব্যাপার আমাদেরকে বুঝতে হবে, সেই ব্যাপারটাকে আমাদের, যেহেতু এটা একটা নতুন কনসেপ্ট আসছে, তাই নতুন কনসেপ্টটাকে একটুখানি বুঝে নিতে হবে। কি কনসেপ্ট স্যার? মনে রাখো যখন আমি তোমাদের পার্সোনাল প্রোনাউন, যখন আমি চেঞ্জটা দেখাচ্ছিলাম তখন আমি আই কে নিয়ে বলেছিলাম, কিন্তু উই কে নিয়ে আমি বলিনি। চলে এসছে উই নামক সেন্টেন্স, এবার উই কে একটুখানি বুঝে নি যে উই কিরকম ভাবে বিহেভ করে। ঠিক আছে, আগে উই কে বুঝে নি, ভালো করে বুঝবে উই কে। যে উই আছে না, উই কিন্তু আমাদের একটু ট্রাভেল দেয়। ঠিক আছে, সামান্য ট্রাভেল দেয়। একবার যদি জেনে যাই যে উই কিরকম বিহেভ করে তাহলে আর কোনো অসুবিধা নেই। একবার যদি উই কে শিখে যাই তারপরে উই আর কিন্তু আমাদেরকে ট্রাভেল দেবে না। স্যার উই কি রকম? যখনই আমরা ট্রান্সফরমেশন করি জেনারেলি ন্যারেশনে, স্পিচে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসি তখন উইর চেঞ্জটা আমাদের একটু ট্রাভেল দিতে পারে। স্যার উইর যে চেঞ্জ আছে, উইর চেঞ্জটাকে বোঝার চেষ্টা করি, উইর চেঞ্জটাকে বোঝার চেষ্টা করি। তার মানে রিপোর্টেড স্পিচের মধ্যে আমার উই লেখা আছে, স্যার উইর বদলে আমি কাকে লিখবো? উইর বদলে, উই পার্সোনাল প্রোনাউনের বদলে আমি কি লিখবো, এটাকে বুঝতে হবে সবার প্রথমে। তো উইর যে কেসটা হবে তাকে আমি দুটো ভাগে ভাগ করব, একটা তো লিখলাম ফার্স্ট কেস, আর একটা লিখলাম হচ্ছে সেকেন্ড কেস। একটা লিখলাম ফার্স্ট কেস আর একটা লিখলাম সেকেন্ড কেস। ফার্স্ট কেসটাকে আগে আমরা ডিসকাশন করে নিই। ফার্স্ট কেসে, ফার্স্ট কেসকে আবার তুমি চাইলে দু রকম ওয়েতে ডিভাইড করে নিতে পারো। স্যার দু রকম ওয়েতে কি কিভাবে ডিভাইড করতে পারি ভালো করে বোঝো। যখন যখন এই যে যে ফার্স্ট ওয়েটা রয়েছে তাকেও আমি চাইলে দুটো ওয়েতে বিভক্ত করতে পারি। যেমন যদি যদি স্যার যে স্পিকার আছে কোন একটা কাজের কথা বলেছে, রিপোর্টেড স্পিচে কোন একটা কিছু বলেছে, আর যে কথাটা বলেছে সেখানে দেখতে পেলাম স্যার স্পিকার আর লিসেনার যদি স্যার দুজনাই ইনভলভ থাকে, স্পিকার আর লিসেনার যদি দুজনাই ইনভলভ থাকে, আমি দেখে বুঝলাম যে এখানে স্পিকারও ইনভলভ আছে এই কাজে, এই কাজে লিসেনারও ইনভলভ আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, উইর কোনো পরিবর্তন করব না, আর উইকে পুরোপুরি কার মতো রাখবো স্যার, উইকেই উইর মতোই রেখে দেবো, মানে উইর কোনো পরিবর্তন করব না। কিন্তু প্রবলেম তখন আসবে যদি স্যার যে কাজের কথা বলেছে, যে কাজের কথাটা বলা হচ্ছে স্পিকার বলছে, তো সেই কাজের মধ্যে দেখলাম যে স্পিকারের ইনভলভমেন্ট আছে, কিন্তু স্যার লিসেনারের, কিন্তু স্যার লিসেনারের কোনো ইনভলভমেন্ট নেই। সেই ক্ষেত্রে আমরা এই যে কেসটা রয়েছে, এই কেসে আমরা উইর পরিবর্তন করব, আর উইর বদলে আমরা উইকে চেঞ্জ করে লিখবো হচ্ছে দে। ঠিক আছে, তার মানে স্যার এমন একটা কাজ যেখানে স্পিকার আর লিসেনার দুজনের ইনভলভমেন্ট আছে তাকে আমরা বলবো তো উই, আর যেখানে স্যার শুধু স্পিকার ইনভলভমেন্টে আছে কিন্তু লিসেনার ইনভলভমেন্টে নেই, মানে লিসেনার যেখানে ইনভলভ হচ্ছে না যে কাজে, সেই ক্ষেত্রে আমরা উইর পরিবর্তে কাকে লিখবো দে। এটাতে গেল স্যার প্রথম কেস। এবার আসি দ্বিতীয় কেস। এটা গেল উইর একটা কেস, তার মানে উইর পরিবর্তন বুঝতে পেরেছি প্রথমটাই। এবার আসি দ্বিতীয় নাম্বার কেসে। দ্বিতীয় নাম্বার কেসে কি দেখছি, দ্বিতীয় নাম্বার কেসে উইর পরিবর্তন হয় স্যার কালেকটিভ নাউন হিসাবে। কালেকটিভ নাউন হিসাবে যে জিনিস আমরা শিখেছি সেই হিসাবে পরিবর্তন হবে। যখনই স্যার কালেকটিভ নাউনের কেস আমরা জানি প্রত্যেকে, একটা হচ্ছে স্যার ডিভাইডেড আর একটা হচ্ছে স্যার ইউনাইটেড সেন্স। একটা হয়ে গেল কি স্যার ইউনাইটেড সেন্স, আমাদের প্রত্যেকের জানা আছে ইউনাইটেড সেন্স সম্পর্কে। আরেকটা সেন্স কি আছে স্যার আমাদের ডিভাইডেড সেন্স। ডিভাইডেড সেন্স মানে এটাও আমাদের জানা আছে, বিস্তারে জানা আছে আমাদের। তো যখন স্যার আমাদের এরকম হবে ইউনাইটেড সেন্স হবে, তখন উই পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়, ইটে। আমরা এটাও জানি স্যার, উই পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয় স্যার, ইটে পরিণত হয়। আর ডিভাইডেড সেন্সে উই পরিণত হবে কিসে স্যার, ডিভাইড সেন্স, তাই পরিণত হবে স্যার কিসে, দেতে পরিণত হবে। তো এই এই উই সম্পর্কে এই ব্যাপারটাকে একটুখানি নজরে রাখবে। তার মানে ফার্স্ট কেসে, ফার্স্ট কেস পুরোপুরি আলাদা কেস, আর দ্বিতীয় নাম্বার কেস স্যার কালেকটিভ নাউনের কেস। ঠিক আছে, তো প্রথম কেসে কি বলছে, যখন স্পিকার আর লিসেনের ইনভলভমেন্ট আছে উই, যেখানে ইনভলভমেন্ট নেই সেখানে দেই, আর কালেকটিভ নাউনে কি বলছি ইউনাইটেড সেন্সে ইট আর ডিভাইডেড সেন্সে দেই। এইটুখানি জিনিস মনে রাখি। আর এবার আমরা এখানে এন্ট্রি করি। সবার প্রথমে যদি আমি এটাকে নরমাল বেসিকে দেখতাম, যখন আমি অপশানে দেখব, আমি কিন্তু কোনো কিছুকে দেখব না অপশানে, আমি কি করব দেখো, আমি সবার আগে দেখলাম যে সেইড আছে, তার মানে উইল উডে পরিণত হলো। এটা আমার প্রথম কেস হতো। কিন্তু যেহেতু আমরা শিখছি এখন উইর পরিবর্তন শিখছি, তাই আমি এখানে ডিটেলস আলোচনা করে দিচ্ছি। আর যখন আমি কোশ্চেনে পাবো তখন কিন্তু কোনো ডিটেলস আলোচনা হবে না, তখন ডাইরেক্ট উঠবে, তখন কিন্তু ডাইরেক্ট অ্যান্সারে উঠবে। ঠিক আছে, চলো দেখি কি বলছে।
দেখলাম যে মানে আমার কাজ হচ্ছে ইনভলভমেন্ট আছে কি নেই সেই জিনিস দেখো। মানে স্পিকার আর লিসেনারে কি বলছে, মাই ব্রাদার আমার ভাই সেই টু মি, আমার ভাই আমাকে বলেছিল, আমার দাদা বা আমার ভাই আমাকে বলেছিল উই উইল গো টু নৈনিতাল টুমোরো। আমার ভাই আমাকে বলছে যে ভাই কালকে কিন্তু নৈনিতালে যাচ্ছি, মনে আছে তো? তার মানে এবার বলো যে নৈনিতালে যাওয়ার যে অ্যাকশনটা আছে, অ্যাকশনটা কার কার অ্যাকশন? ভাই আমাকে বলছে, আমার ভাই আমাকে বলছে, এই দাদা মনে আছে তো আগামীকাল কোথায় যাচ্ছি আমরা? নৈনিতালে যাচ্ছি। এবার বলো যে নৈনিতালে যাওয়ার যে অ্যাকশন, এটা কার কার অ্যাকশন? মানে নৈনিতালে কি শুধুমাত্র আমার ভাই যাবে নাকি ভাইয়ের সাথে আমিও যাব? জাস্ট এটাকে আমি একটু কমেন্ট করো আর হচ্ছে জানাও। কমেন্ট করো আর আমাকে জানাও যে এই অ্যাকশনটা কেমন অ্যাকশন, এই অ্যাকশনটা কেমন অ্যাকশন। নৈনিতালে যাওয়ার অ্যাকশনটাকে আমাকে একটু জানাও দেখি যে এটা কেমন অ্যাকশন। মানে এটা কি হচ্ছে স্যার একজনা মিলে যাবে, নাকি স্যার স্পিকার আর লিসেনার মানে যে মাই ব্রাদার আর আমি আমরা দুজনে মিলেই যাব? দুজনে মানে কি স্যার স্পিকারও যাবে, লিসেনারও যাবে? একদম মৌ প্রথম অ্যান্সার দিল দুজনা মিলে যাবে। তৃপ্তি বলছে দুজনা মিলে যাব, একদম সুন্দর, সুন্দর। স্যার এই ক্ষেত্রে আমরা কি করব? দুজনা মিলে যাব, সুন্দর। প্রত্যেকে বলেছে দুজনে মিলে, স্পিকার আর লিসেনার দুজন আছে, সুন্দর সুন্দর বোধ। ব্যাস 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 ব্যাস, এই তো ব্যাস, এইটুখানি তো আন্ডারস্ট্যান্ডিং ছিল, এইটুখানি আন্ডারস্ট্যান্ডিং ছিল, এর থেকে বেশি লাগবে না। তার মানে স্যার এই ক্ষেত্রে কি আছে, ব্রাদার যে স্পিকার আর যে স্যার হচ্ছে লিসেনার আছে, এই দুজনের স্যার এই একটা কাজের মধ্যে ইনভলভমেন্ট আছে স্যার। আর ইনভলভমেন্ট যদি থাকে স্যার তবে উইর কি কোনো পরিবর্তন করব না স্যার, উই অ্যাজ ইট ইজ আমাদেরকে লিখতে হবে। আর বাকি পরিবর্তন উইল শুধুমাত্র উডে পরিণত হবে, আর কোনো খেলা নেই স্যার, আর কোনো খেলা নেই। আর টুমোরোর পরিবর্তন তোমরা জানো, নেক্সট ডে, ব্যাস। আর কিছু বেঁচে আছে? আর কিছু বেঁচে নেই, নেক্সটের দিকে আমরা ছুটে যাই। নেক্সট থেকে আর কিছু উই দ্বারা এবার চলে আসি। এবার সেন্টেন্সটাকে দেখি কি বলেছে, বলছে মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল, আমার বন্ধু আমাকে বলেছিল, কি বলেছিল? উই উইল রিনোভেট আওয়ার হাউস। আমার বন্ধু আমাকে বলেছিল যে আমরা আমাদের বাড়ি রিনোভেট করছি। রিনোভেট মানে কি, ধরে রাখো কোনো জায়গাতে কারোর বাড়ি কি হলো, যে একটু ড্যামেজ হয়ে গেছে, চটে যায় না যে প্লাস্টার চটে গেছে, কোনো জায়গায় একটু নষ্ট হয়েছে, তো পুনরায় প্লাস্টার করা, যেখানে যেখানে প্রবলেম হয়েছে রং ফং করা, সমস্ত কিছু ঠিকঠাক করা, ওকে রিনোভেট বলছে। রিনোভেট, ঠিক আছে? তার মানে কি হয়ে গেল স্যার, আমার বন্ধু আমাকে বলছে আমরা আমাদের বাড়ি রিনোভেট করব। তার মানে আমি বলতে চাইছি স্যার এখানে স্পিকার, আমি বলতে চাইছি স্যার এখানে যে স্পিকার আছে আর যে স্যার লিসেনার আছে, এরা কি ইনভলভ আছে, ইনভলভমেন্ট আছে নাকি স্যার ইনভলভমেন্ট নেই, প্লাসে নাকি মাইনাসে? দুজনা মিলেই কি স্যার বাড়িটা হচ্ছে রিনোভেট করবে, নাকি স্যার বন্ধুটা তার ফ্যামিলির সাথে, বন্ধু আর ওই বন্ধুর ফ্যামিলি মানে হচ্ছে এই কাজটা করবে? মানে স্পিকার আর লিসেনার দুজনা মিলে করবে নাকি স্যার একজনাই করবে? শুধুমাত্র আমার বন্ধুর বাড়ি রিনোভেট হবে, একদম বাড়ি রিনোভেট হবে, ঠিক আছে? না, 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 না। তোমরা একটা জিনিস ভুল ভাবছো। তোমরা বলছো কার বাড়ি রিনোভেট হবে? শুধু সেটা নয়। আমি বলতে চাইলাম যে আমার বন্ধু আমাকে বলেছিল যে আমরা আমাদের বাড়ি রিনোভেট করব। আমরা আমার বাড়ি রিনোভেট করব মানে বন্ধু বন্ধুর বাড়ি রিনোভেট করবে। আমি বললাম যে বন্ধু যখন বন্ধুর বাড়ি রিনোভেট করবে তখন কি তুমিও ইনভলভমেন্ট থাকবে? মানে তুমিও বলবে যে বন্ধু তুমি যেহেতু করছো তাই আমি তোমার অর্ধেক, অর্ধেক টাকা দেব। এরকম কেস কি করবে? তুমি বলে না, এরকমটা এত ভালো তো আমরা নয়। তাহলে আমরা কি করব সেই ক্ষেত্রে, আমাদের কেস কি হয়ে যায় সেই ক্ষেত্রে? এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে স্যার, স্পিকার যে রয়েছে শুধুমাত্র এই ক্ষেত্রে কি হচ্ছে স্যার, স্পিকার শুধুমাত্র এই ক্ষেত্রে স্পিকারের ইনভলভমেন্ট আছে, লিসেনারের স্যার ইনভলভমেন্ট নেই। আর যেহেতু স্যার লিসেনারের ইনভলভমেন্ট নেই স্যার, তবে উইর বদলে কি হয়ে যাবে, এবার দে হয়ে যাবে। কিন্তু খেলা আমাদের কোন দিকে দেখতে হতো, সেইটুর বদলে সেইটু আছে তাই স্যার উইলের বদলে উঠকে চেক করতে হতো। এটা হচ্ছে মেন কেস, ঠিক আছে? তারপরে চলে আসি, এটা দরকার নেই, নেক্সটে চলে আসি। বলছে দ্য মং সেইজ, কি বলছে, দ্য মং সেইজ উই উই অল আর সিনার্স। মঙ্ক মানে বুঝতে পারছো তো, একজন সন্ন্যাসী। একজন সন্ন্যাসী বলছে, একজন সন্ন্যাসী বলছে যে উই অল আর সিনার্স। সিনার্স মানে কি, পাপী। সন্ন্যাসী বলছে, তুমি সন্ন্যাসীর কাছে গিয়েছো, কোনো বাবার কাছে সন্ন্যাসীর কাছে গিয়েছো, তো হচ্ছে সে বলছে আমরা সবাই পাপী। এবার আমরা সবাই পাপী মানে কারা? আমি বলছি যে আমরা সবাই পাপী মানে কারা? সবাই পাপী মানে কি মঙ্ক শুধু মঙ্কের কথা বলছে, নাকি মঙ্ক
যাকে বলছে সেও পাপী, এটাকে আমাকে একটু জানাও তো। আমি বলছি যে মঙ্ক বলছে, সন্ন্যাসী বলছে আমরা সবাই পাপী। এবার আমরা মানে কারা? মঙ্ক শুধু তুই পাপী? নাকি যাকে বলছে সেও পাপী? মানে লিসেনারও এর মধ্যে ইনভলভ আছে উইর মধ্যে। তুমি বলে স্যার লিসেনারও ইনভলভ আছে। মঙ্ক বলছে তার মানে কি? মঙ্ক বলছে আমরা সবাই পাপী। এর মধ্যে স্যার আমরা সবাই ইনভলভমেন্ট আছি। শুধু মঙ্ক বা হচ্ছে যে লিসেনার সে শুধু নয় স্যার, আমরা সবাই ইনভলভমেন্ট। আরে স্যার এখানে তো আর ডিভাইডেড এর কোনো কেসই নেই, এখানে তো অন্য কোনো কিছু কেসই নেই। তার মানে স্যার উই কিসে পরিবর্তিত হবে? মানে এখানে স্পিকার, লিসেনার সবাই মিলিত স্যার। তার মানে উইতেই থাকবে। স্যার এখানে সেইস যে আছে কোনো পরিবর্তন হবে? আরে না স্যার, না কোনো পরিবর্তন হবে না। পরেরটাই চলে আসি। দ্য সোলজার সেইড, সোলজার বলেছিল, সোলজাররা বলেছিল, কি বলেছিল? উই উড নট লেট ট্রাই কালার ফল। সোলজাররা বলেছে আমরা আমাদের ট্রাই কালার, ট্রাই কালার মানে কি? আমাদের তিনখানা কালার আছে, তো তো ট্রাই কালার পতাকা, তিনখানা কালার আছে, তো পতাকার বদলে তুমি ট্রাই কালারও ইউজ করতে পারো, ফ্ল্যাগের বদলে ট্রাই কালারও ইউজ করতে পারো। সোলজার বলছে আমরা আমাদের পতাকাতে কখনো নিচে নামতে দেব না, কখনো পতাকার মর্যাদাকে নিচে নামতে দেব না। সোলজাররা বলছে আমরা আমাদের পতাকাকে, ইন্ডিয়ার যে পতাকা আছে তাকে, তার যে গর্ব, তার যে মর্যাদা, তার যে মান, তাকে কখনো নিচে নামতে দেব না। সোলজার বলছে। এবার আমাকে বলো সোলজার যাকে বলছে এটা কি শুধু সোলজারের দায়িত্বে? এটা কি শুধু সোলজারের দায়িত্ব যে আমাদের পতাকার যে গর্ব, যে মান, সেটাকে শুধু নিচে না নামতে দেওয়ার শুধু দায়িত্বভার কি সোলজারের? নাকি স্যার যাকে বলছে, যাদের বলছে প্রত্যেকের দায়িত্ব এটা? বলো এটা কার দায়িত্ব হবে? আমার দায়িত্ব, তোমার দায়িত্ব, আমাদের প্রত্যেকের কি দায়িত্ব, নাকি শুধুমাত্র একটা সোলজারের দায়িত্ব? যে ভাই তুই বর্ডারে থাকিস, যে ভাই তুই আর্মিতে রয়েছিস, তার মানে তুই লড় গিয়ে, তুই শুধু বুঝবি। একদম কারেক্ট অ্যান্সার। সবাই বলছে স্যার বোথ। স্যার আমরা যতজনা রয়েছি আমাদের কান্ট্রিতে, আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা যে আমাদের যে ট্রাই কালার রয়েছে, আমাদের যে ফ্ল্যাগ আছে, তার মর্যাদা যাতে আমরা নিচে নামতে না দিই। তার মানে স্যার উইর মধ্যে স্পিকার, লিসেনার, আমরা প্রত্যেকে স্যার ইনভলভ আছে। আর যদি প্রত্যেকে ইনভলভ থাকি স্যার, তবে উই তো উই থেকে গেল। বোঝাতে পারলাম ব্যাপার? আর এছাড়া সেইডের জন্য তুমি উঠকে আর কি বেশি পাঁচটা করতে পারবে না? স্যার উঠ তো উঠে থাকলো, ব্যাস খেল খতম। এবার আসি উইর নেক্সট স্টেপ, যেখানে আমরা কালেকটিভ নাউনের কেস বলেছিলাম। কি বলেছিলাম স্যার? কালেকটিভ নাউন ইউনাইটেড সেন্স, ডিভাইডেড সেন্স। ইউনাইটেড সেন্স হলে ইট দেবে, আর ডিভাইডেড হলে দে দেবে। চলে আসি প্রথমেরটা। বলছে দ্য অডিয়েন্স সেইড উই ডিড নট ফাইন্ড আওয়ার সিট। অডিয়েন্সেরা বলেছিল উই ডিড নট ফাইন্ড আওয়ার সিট। আচ্ছা অডিয়েন্সেরা বলছে আমরা আমাদের সিট খুঁজে পাচ্ছি না। তার মানে কি এটা কালেকটিভলি ভাবে? মানে প্রতিজনার সিট কি একটাই সিট প্রতিজনার, নাকি স্যার প্রতিজনার আলাদা আলাদা সিট? তার মানে স্যার প্রত্যেক আলাদা আলাদা জনার সিট খুঁজে পাচ্ছে না, মানে নিজের নিজের সিট খুঁজে পাচ্ছে না। তার মানে এটা কেমন সেন্স হয়ে গেল স্যার? এটা কেমন সেন্স হয়ে গেল? ডিভাইডেড সেন্স হয়ে গেল। আর ডিভাইডেড সেন্সের জন্য আমরা কি করব স্যার? দেখে ইউজ করব। তো এখানে আমরা কাকে লিখবো স্যার? দেখে লিখবো। এছাড়া স্যার আমার মেন নজর কোন দিকে দেওয়া উচিত ছিল? সেইড, আর সেইডের স্যার এখানে ডিড নট আছে। আর যেই ডিড নট থাকবে তার মানে স্যার এটা কিসে আছে? ভি টু তে আছে। এখানে পাস, এটাও ভি টু, আর এটাও ভি টু, তার মানে এটা পাস্ট ইনডেফিনিটে আছে। আরো পাস্টে যেতে গেলে, মোর পাস্টে যেতে গেলে কি করতে হবে স্যার? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট দেখো এখানে কি করা আছে? পাস্ট পারফেক্টে করা আছে। শুধু এই দিকে নজর দেবো, মেন নজর আমার এদিকে থাকবে। তারপরে যদি বেঁচে যাই তবে গিয়ে স্যার উইয়ের দিকে নজর দেবো, তার আগে আমি নজর দেবো না। তার আগে আমি উইয়ের দিকে নজর দেবো না। এখানে স্যার যেহেতু দে আছে, তাই এখানে কি বসে গেল? দে আর সিটস। এখানে আওয়ার সিট আছে না, উইর জন্য আওয়ার, আর এখানে দে আছে, তাই এখানে দে আর সিট। জানি আমরা প্রত্যেকে এটুকু। পরেরটা, দ্য জুরি সেইড উই ফাউন্ড হিম গিলটি। জুরি এবার কি বলছে? জুরি মানে যারা বিচার মন্ডলী রয়েছে, বিচার মন্ডলী কি বলছে? যারা বিচারক রয়েছে তারা বলছেন যে আমরা তাকে দোষী সাব্যস্ত, মানে আমরা তাকে দোষী হিসাবে পেয়েছি, সে দোষী। এটা আমরা হচ্ছে বিচারক মন্ডলী বলছে উই ফাউন্ড হিম গিলটি। ঠিক আছে? আচ্ছা, দ্য জুরি সেইড, দ্য জুরি সেইড। এবার বলে এই যে যে স্যার হচ্ছে উই ছিল, উই মানে স্যার হয়ে গেল জুরি। এবার জুরিরা কি কালেকটিভলি ভাবে পেয়েছে নাকি স্যার আলাদা আলাদা ভাবে? আরে স্যার সবাই বলছে। এখানে কোনো ডিভাইডেড সেন্সে লেখা নেই স্যার, তার মানে আমাকে ধরে নিতে হবে এটা ইউনাইটেড। আর ইউনাইটেড হলে কালেকটিভ নাউনে কি লিখবো? উইর বদলে ইটি লিখবো। স্যার ফাউন্ড ভি টু তে আছে, এটাও স্যার ভি টু তে আছে, তার মানে এটা আরো মোর পাস্টে চলে যাবে, তাই স্যার এখানে কিসে হয়েছে স্যার? পাস্ট পারফেক্টে হয়েছে। ব্যাস খেল খতম। কারো কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও। আর এটা আমাদের এক্সারসাইজ হবে, বাড়ির এক্সারসাইজ এটা হবে। ঠিক আছে?
এটা তোমাদের কাজ হবে, এই যে ৮ খানা আছে এটা তোমরা এক্সারসাইজ, এই এক্সারসাইজটা তোমরা করবে। আগে বলো এই পর্যন্ত কোনো অসুবিধা আছে কিনা, তারপরে আমরা নেক্সট স্টেপের দিকে যাব। নেক্সট স্টেপ, এবার আমরা নেক্সট স্টেপের দিকে যাব। নেক্সট স্টেপ মানে কি স্যার? নেক্সট স্টেপ মানে হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের দিকে আমরা যাব। বলো এই পর্যন্ত কোনো অসুবিধা আছে কিনা, বা লাস্ট যে ক্লাসগুলো হয়েছে সেখানে কোনো ডাউট আছে কিনা? একটু জানাও তো যে ইংলিশে কি একটু কনফিডেন্স বেড়েছে তোমাদের? ইংলিশে কি একটু কনফিডেন্স বেড়েছে তোমাদের? একটু জানিও। আগের তুলনায় কি একটু কনফিডেন্স বেড়েছে যারা রেগুলার ভাবে ক্লাস করো? যারা রেগুলার ক্লাস করো, যারা হঠাৎ আবির্ভাব হও এরকম ব্যক্তিদের কথা বলছি না, কিছু জন আছে এখানে যারা রেগুলার ক্লাস করে, তারা একটু জানাও তো দেখি, যারা রেগুলার ক্লাস করো তাদের কনফিডেন্স আগের থেকে কিছু বেড়েছে? ঠিক আছে, আরো ভালো করে পড়ো, হ্যাঁ? রিভিশন করতে হবে কিন্তু, রিভিশন করতে হবে কিন্তু, ঠিক আছে? রিভিশন যত করবে তত ভালো হবে। রিভিশন করতে হবে, আর একটা প্র্যাকটিস সেট কিনে নিতে হবে। প্র্যাকটিস সেট মানে প্রিভিয়াস ইয়ারে প্র্যাকটিস সেট কিনে নেবে, হ্যাঁ? প্রিভিয়াস ইয়ারের একটা প্র্যাকটিস সেট কিনে নেবে, যেখানে দেখবে যা যা আমি করাচ্ছি তার বাইরে কিছু আছে কিনা গ্রামারে। আমি যা যা করাচ্ছি, মানে নাউন চ্যাপ্টারে যা করাচ্ছি তার বাইরে কিছু আছে কিনা সেইটা চেক করবে, প্রোনাউনের বাইরে কিছু আছে কিনা সেটা চেক করবে, ঠিক আছে? এইগুলোকে চেক করবে শুধু, যে স্যার যেটা করিয়েছে সেইটুকখানির মধ্যেই ইনভলভমেন্ট আছে তো, নাকি তার বাইরেও আছে, এটাকে চেক করবে। সাবির কি লিখছে? হুম, একদম হবে, ইমপ্রুভমেন্ট অবশ্যই আসবে, কোনো রকম চিন্তা করো না। নেক্সটে চলে আসি স্যার আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে। নেক্সট পার্টের দিকে চলে আসি স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কমপ্লিট করলাম, এবার আসবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ঠিক আছে? একবার যদি অ্যাসার্টিভ শিখে যাই তাহলে পরে আর কেউ ট্রাবেল দিতে পারবে না, আমাদের আসল কাজ কমপ্লিট। এবার শুধুমাত্র টাচে টাচে করে বেরোলেই তোমরা আরামসে ধরে নিতে পারবে। আর আগেকার ব্রেনের থেকে এখনকার ব্রেন অনেক বেশি ম্যাচুয়ার তোমাদের। স্যার আমরা জানি তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করে, একটা তো ইয়েস নো কোশ্চেন, আর একটা হয়ে গেল হচ্ছে WH কোশ্চেন, এগুলো সম্পর্কে আমাদের নলেজ আছে। ইয়েস নো কোশ্চেন মানে আমরা জানি যেখানে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব থাকে, এটাও আমরা জানি, ঠিক আছে? একটা সেন্টেন্স দেখে নিই আমরা। যেমন যদি বলো যে স্যার কারণ সেই টু মি, আর ইউ ইল টুডে, স্যার কারণটা কি? কারণ স্পিকার, সেই টু রিপোর্টিং ভার্ব, মি হয়ে গেল লিসেনার, আর এটা হয়ে গেল স্যার আমাদের রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচে দেখো কিসে আছে? ইয়েস নো কোশ্চেনে আছে। স্যার একে যদি আমি কনভার্ট করতে চাই, কিভাবে কনভার্ট করবো আমাকে বলো? স্পিকারের পরিবর্তন হবে? তুমি বলে না স্যার স্পিকার অ্যাজ ইট ইজ থাকবে। মিয়ের পরিবর্তন হবে লিসেনারের? তুমি বলে না স্যার পরিবর্তন হবে না। তার মানে প্রথম পরিবর্তন কোথা থেকে হবে স্যার? সেই টু থেকে হবে, যাকে আমরা রিপোর্টিং ভার্ব বলি। তো এবার রিপোর্টিং ভার্ব মানে সেইডের বদলে আমরা কি কি জিনিস আমি লিখতে পারি সেই জিনিসকে একটু দেখে নাও। প্রথম চেঞ্জ আমরা যেখান থেকে শুরু করব সেটা কি? স্যার সের বদলে, স্যার সের বদলে আমরা যেটা লিখবো সেটা আস্ক লিখবো। মানে আস্ক লিখতে পারি, আস্ক লিখতে পারি, অথবা আস্কড লিখতে পারি, ঠিক আছে? যেটা যদি প্রেজেন্টে থাকে, যদি হচ্ছে প্লুরালে থাকে সাবজেক্ট, তাহলে আস্ক। যদি স্যার প্রেজেন্টে থাকে আর যদি সিঙ্গুলার সাবজেক্টে থাকে তবে এস যুক্ত করে দেবে, যদি পাস্টে থাকে তবে ইডি যুক্ত করে দেবে, ব্যাস এইটুকখানি। স্যার আজকের পরে হচ্ছে লিসেনারের কোনো ব্যাপার আছে? আরে লিসেনার থাকতেও পারে, নাও থাকতে পারে। পরেরটাই চলে আসি, এরপরে আর একখানা হচ্ছে পেয়ারে রয়েছে এনকোয়ার আর হচ্ছে ডিম্যান্ড। এরা পেয়ারে থাকে, এদের কারো পেয়ারে কেন? এদের নেচারটা সেম, ঠিক আছে? তো অনেক সময় এনকোয়ার বলে থাকে, এনকোয়ার্স, এনকোয়ার্ডও লিখতে পারো, ডিম্যান্ড, ডিমান্ডের সাথে এসও যুক্ত পারো, ইডি যুক্ত করতে পারো, পাস্ট হলে ইডি যুক্ত হয়ে যাবে। স্যার এদের পরে লিসেনার কি থাকতে পারে? লিসেনার থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। স্যার লিসেনার নাও থাকতে পারে, আর যদি স্যার লিসেনার থাকে তবে কি হবে? এই যে এনকোয়ার আছে আর ডিমান্ড আছে, লিসেনারের আগে কিন্তু অবশ্যই করে অফ লিখে দেবে। যেমন আমি কি বলতে চাইলাম, ডিমান্ড অফ, এনকোয়ার অফ,
যদি স্যার অপশনে তোমার এনকোয়ারি বলে থাকে তবে যেন এনকোয়ারি পরে অফ যেন থাকে, এইটার দিকে নজর দিও। আস্ক, আস্কড এরপরে কি কোনো স্যার প্রিপজিশনের দরকার আছে? কোনো প্রিপজিশনের দরকার নেই। এনকোয়ারি আর ডিমান্ডের পরে যেন কি থাকে স্যার? অফ বলে যেন থাকে, এইটার নজরটা একটুখানি দেখে নিও। তারপরে রয়েছে দেখো হচ্ছে কোশ্চেন বলে রয়েছে, আর হচ্ছে আমি এটার কথা এখনই ঠিক আছে বলছি না, ওয়ান্টের কথাটা আমি বলছি না, ওয়ান্টকে আমি হাঁটিয়ে দিলাম। কোশ্চেন আছে আর কি আছে স্যার? ইন্টারোগেট আছে। কোশ্চেন আর ইন্টারোগেট অপশনে থাকতে পারে। স্যার এটা যদি থাকে এরপরে লিসেনার থাকুক বা না থাকুক কোনো প্রিপজিশনের কোনো কেস নেই। কোনো প্রিপজিশনের কোনো কেস নেই। তাহলে স্যার ফান্ডাটা কি বুঝলাম দেখে নাও। ফান্ডাটা বুঝলাম স্যার স্পিকারের কোনো পরিবর্তন না স্যার, স্পিকারের কোনো পরিবর্তন নেই। লিসেনারের কোনো পরিবর্তন নেই। তার মানে প্রথম পরিবর্তন কোথা থেকে হবে? প্রথম পরিবর্তন হবে আমার এখান থেকে। প্রথম পরিবর্তন হবে আমার কোথায়? রিপোর্টিং ভার্বের আমার প্রথম পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বে আমার প্রথম পরিবর্তন হবে। স্যার রিপোর্টিং ভার্বে কি পরিবর্তন হতে পারে স্যার? সেইটুর বদলে আস্ক হতে পারে, হ্যাঁ স্যার। সেইটুর বদলে ইনকোয়ার হতে পারে, হ্যাঁ স্যার। ডিমান্ড হতে পারে, হ্যাঁ স্যার। ডিমান্ড হতে পারে। তারপর আস্ক হতে পারে, হ্যাঁ স্যার। ইনকোয়ার হতে পারে, হ্যাঁ স্যার। ডিমান্ড হতে পারে, হ্যাঁ স্যার। কোশ্চেন হতে পারে, হ্যাঁ স্যার। ইন্টারোগেট হতে পারে, হ্যাঁ স্যার। তো আজকের সেইটুর বদলে তোমার যে কোনো কিছু থাকতে পারে, বা সেইর বদলে, সেইজের বদলে, এর যে কটা আমরা লিস্ট পড়ছি তাদের মধ্যে যে কেউ থাকতে পারে, যেমন অপশনে থাকবে সেই অনুসারে ক্রিয়া করবো। এবার কেউ আমাকে বললো না যে স্যার এই সেন্টেন্সে, সাপোজ যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে তাহলে স্যার এই সেন্টেন্সে কোনটা লিখবো? এই সেন্টেন্সে কি স্যার এটা লিখবো, এটা লিখবো, এটা লিখবো, এটা লিখবো, এটা নাকি এটা? আমি মানে যে তুমি কি লিখবে তোমাকে ওটা ভাবতে হবে না, অপশনে কি লেখা আছে সেইটা তুমি দেখবে। সেই ডেট টু এর বদলে যদি আজকে লেখা থাকে তাহলে আজকে চলবে। কিন্তু এর উপরে এরর আসবে না যে স্যার এখানে আস্ক আছে আর একটা অপশনে এনকোয়ার্ড অফ আছে, তাহলে স্যার দুজনের মধ্যে কাকে চুজ করবো, ওরকম থাকবে না। কারণ একজনের বদলে আরেকজনকে লেখা যেতে পারে। ঠিক আছে? খেয়াল রাখবে যেমন অপশনে থাকবে সেই অনুসারে আমরা রিয়াকশন দেব। তাহলে স্যার প্রথম পরিবর্তন আমরা কোথায় দেখলাম স্যার? রিপোর্টিং ভার্বে আমরা প্রথম পরিবর্তন দেখতে পেলাম। রিপোর্টিং ভার্বে আমরা প্রথম পরিবর্তন দেখতে পেলাম। ঠিক আছে? তাহলে স্যার এনকোয়ার আর ডিমান্ডের পরে আমরা কোন প্রিপজিশন দেবো? যদি লিসেনার থাকে অফ দেব। যদি লিসেনার আছে অফ নেই তার মানে স্যার সেই অপশনকে কিন্তু আমি ক্রস করবো, কেটে দেবো। নেক্সটে আসি। এছাড়া কি করব স্যার? কনজাংশনের পরিবর্তন একটু বলে দিন দেখি। কনজাংশন, কনজাংশন মানে বুঝতে পারছো তো? এই কমা আর ইনভার্টেড কমার জন্য স্যার আমাকে তো কাউকে আনতে হবে। কমা আর ইনভার্টেড কমার বদলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কাকে লিখেছিলাম জেনারেলি? স্যার দ্যাট কে লিখেছিলাম। কিন্তু এখানে স্যার দ্যাট নয়, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা কাকে লিখবো স্যার? হচ্ছে ইফ কে লিখবো। হয় আমরা কনজাংশনে ইফ কে লিখবো, অথবা স্যার কনজাংশনে আমরা হোয়েদার কে লিখবো। ইফ মানেও হচ্ছে যদি, হোয়েদার মানেও যদি। স্যার এদের মধ্যে কোনো তফাৎ আছে? তফাৎ তো আছে। এদের মধ্যে তফাৎ ইফ আর ওয়েদারের একটা সামান্য একটা তফাৎ আছে, যেটা এখানে নয় স্যার, যেটা আমি শেখাবো কনজাংশনে গিয়ে। ইফ আর ওয়েদারের মধ্যে যে তফাৎ সেটা আমি শেখাবো কনজাংশনের মধ্যে। এদের দুজনের মধ্যে এরর আসে, কিন্তু স্যার ন্যারেশনে এদের দুজনকে নিয়ে কোনো রকম কোনো ইস্যু হবে না। ঠিক আছে? ন্যারেশন এদের মধ্যে ইস্যু হবে না যতক্ষণ না পর্যন্ত কনজাংশনের কনসেপ্ট এখানে এন্ট্রি না করাবে। পরেরটা স্যার, এই যে ইফ আর ওয়েদার তো লিখলেন, তারপর আমি কি বললাম স্যার? এই যে আপনি কমার ইনভার্টেড কমার মধ্যে কি লিখলেন? ইফ লিখলেন অথবা ওয়েদার লিখলেন। আর তারপরে এই যে স্যার রিপোর্টেড যে স্পিচ আছে, রিপোর্টেড স্পিচে তো স্যার কোশ্চেন মার্ক আছে। তার মানে আপনি কি কোশ্চেন মার্ক যতই সেন্টেন্স করবেন? না, না, না। এই যে রিপোর্টেড স্পিচের যখন পরিবর্তন করবে না, সবার প্রথমে কিন্তু সাবজেক্টকে আনতে হবে, তারপরে ভার্বকে আনতে হবে, আর তারপরে গিয়ে অবজেক্টকে আনতে হবে। আর লাস্টে গিয়ে যে সাইনটা দেবে সাইনটা কিন্তু ফুল স্টপের সাইন। তার মানে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করবে, এখানে কোশ্চেন মার্ক আছে। এই কোশ্চেন মার্ক যেন হচ্ছে স্যার ইনডাইরেক্টে না থেকে থাকে। ঠিক আছে? অলওয়েজ মনে রাখবে ইনডাইরেক্টে তোমাকে হচ্ছে পরিবর্তন করে তাকে হচ্ছে কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে বসাতে হবে। ঠিক যেরকম দেখো হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। এটা এরকম ডাইরেক্টে থাকে। ইনডাইরেক্টের সময় তাকে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট আর লাস্টে গিয়ে ফুল স্টপ দেবে। খেয়াল থাকে যেন। আর কোনো পরিবর্তন? আর কোনো পরিবর্তন নেই স্যার। আগে যেরকম পরিবর্তন শিখেছিলে হুবহু সেম পরিবর্তন তুমি তার পরেরটাই করবে। আর কোন রকম কোনো হেডেক নেই। তাহলে কি কি এবার এক্সাম্পলে আসি, এক্সাম্পল দেখলেই আমরা বুঝে যাব। প্রথমে এক্সাম্পল বলছে কারণ সেই টু মি, আর এটা কোন ধরনের কোশ্চেন স্যার? ইয়েস নো কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ইয়েস নো কোশ্চেন, যেখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু,
ডাজ, ডিড এই জাতীয় সেন্টেন্স দ্বারা, মোডাল অক্সিলারি এই জাতীয় সেন্টেন্স দ্বারা, এই জাতীয় ওয়ার্ড দ্বারা যে কোশ্চেন মার্ক গুলো রেডি হয় জেনারেলি, ঠিক আছে? তো কারণ সেই টু মি আর ইউ ইল, কারণ আমাকে বলেছিল যে তুমি কি অসুস্থ, কারণ আমাকে বলেছিল যে তুমি কি অসুস্থ, কারণ আমাকে কি বলছে, কারণ আমাকে বলছে তুমি কি অসুস্থ, তাহলে আমি কি বলবো, তার মানে কারণ এটা কি করতে চাইছে, কারণ এটা বলছে নাকি জিজ্ঞাসা করছে আমাকে বলো, কারণ এটা বলছে না জিজ্ঞাসা করছে, তুমি বলে স্যার এটা জিজ্ঞাসা করছে। আরে স্যার যদি জিজ্ঞাসাই করে তাহলে স্যার এই সেইটুর বদলে তুমি আবার টোল্ডে লেখার ইচ্ছা প্রকাশ করবে না তো, টোল্ডে লেখার ইচ্ছা প্রকাশ করবে না তো? আরে না স্যার, টোল্ড মানে তো বলা, এখানে বলছে না স্যার, এখানে তার মনের মধ্যে একটা জিজ্ঞাসা আছে, সে জানতে চাইছে উত্তরটা, সে জানে না উত্তর, সে কোনো কিছু নর্মাল আমাকে বলছেন, ইনফরমেশন দিচ্ছে না, সে আমার কাছ থেকে জানতে চাইছে যে এটা কি হতে চলেছে বা ঘটনাটা কি, প্রবলেমটা কি, এরকম জিনিস জানতে চাইছে। আর যেহেতু জানতে চাইছে তাই আমি আস্কড ইউজ করেছি, তাই তো আমি টোল্ড ইউজ করি না স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে কারণ আস্কড, এখানে আস্কড এর বদলে স্যার ইনকোয়ার্ড থাকতে পারতো, এখানে ডিমান্ড বলে থাকতে পারতো, যে কোনো কিছু জিনিস থাকতে পারতো, ডিপেন্ড করবে অপশনের উপরে, ঠিক আছে? তো কারণ সেইটুর বদলে আস্কড মি এর কোনো পরিবর্তন হয় না। আর কমার ইনভার্টেড কমার মধ্যে তুমি এখানে ইফ লেখো বা হোয়েদার লেখো, একই ব্যাপার হলো। এবার কি জিনিস স্যার, এই যে পার্ট আছে তাকে কিন্তু আর আগে লিখবো না, এখানে আর আগে লিখেছি তার মানে স্যার হেল্পিং ভার্ব, আর হেল্পিং ভার্বের পরে এটা সাবজেক্ট এসছে, কিন্তু এবার আমাকে আগে সাবজেক্টকে লিখতে হবে, তারপরে গিয়ে আমি কিন্তু হেল্পিং বা মেন ভার্বকে লিখবো, ঠিক আছে? তো ইউ মানে কাকে স্যার, লিসেনারকে রিপ্রেজেন্ট করছে, লিসেনার কোনটা স্যার, মি, তার মানে স্যার হচ্ছে ইউর বদলে কাকে লিখলাম স্যার, আই লিখলাম, আর আছে স্যার পাস্টে আছে, তার মানে আর পরিবর্তিত হয়ে আই এর জন্য ওয়াজে পরিণত হলো, বোঝাতে পেরেছি ব্যাপারটা? আর এর পরে এখানে টুডে বা এরকম কিছু লেখা ছিল, তাই এখানে দ্যাট ডে বলে লেখা আছে। ক্লিয়ার? কোনো অসুবিধা কিছু? তুমি বলে স্যার একদম ইজি। পরেরটা আসি। আহিল সেইড টু হার, আহিল তাকে বলেছিল, আহিল একটা মেয়েকে বলেছিল, আর ইউ প্লেইং ফুটবল, তুমি কি ফুটবল খেলছো? আহিল একটা মেয়েকে বলেছিল যে হচ্ছে এই তুমি কি ফুটবল খেলছো? আহিল একটা মেয়েকে জিজ্ঞাসা করছে তুমি কি ফুটবল খেলছো, চলো দেখি কিভাবে করব। তার মানে আহিল এটা জিজ্ঞাসা করছে, আহিল কি বলছে যে তুমি ফুটবল খেলছো, এটা কি বলছে? না স্যার, ও কি করছে, জিজ্ঞাসা করছে। আর যদি স্যার জিজ্ঞাসা করে তবে সেইটার বদলে কি লিখতে পারি, লেখো আস্কড, লেখো এনকোয়ার্ড, তোমার মর্জি তুমি কি লিখবে। আর তোমার তো লেখার কোনো জায়গা নেই, অপশনে যেরকম দেবে সেই অনুসারে বিহেভ করবে। তাহলে স্যার হচ্ছে সেইটুর বদলে তুমি এখানে অপশনে ধরে নাও এনকোয়ার্ড বলে লেখা আছে, আর তারপরে স্যার লিসেনার লেখা আছে। এবার এখানে একটা প্রবলেম কি হতে পারে স্যার, এখানে দেখতে পাচ্ছি এই যে অপ আছে না, এই অপটা ধরে রাখা হচ্ছে এখানে দেওয়া নেই, এখানে ধরে রাখলাম যে দুটো অপশনে অফ দেওয়া নেই, দুটো অপশনে এনকোয়ারের পরে হার তো লেখা আছে কিন্তু অফ বলে কোনো কিছু দেওয়া নেই, অফ বলে কোনো কিছু দেওয়া নেই। আর যে দুটো অপশনে দেওয়া থাকবে না সেই দুটো অপশনকে কি করে দেবে, সেই দুটো অপশনকে সাথে সাথে করে উড়িয়ে দেবে, বলবে যে তুই এখানে অফ দেওয়া নেই, কারণ অফ তো দিতেই হবে, কারণ স্যার এখানে কি আছে, লিসেনার আছে, আর যদি লিসেনার থাকে এনকোয়ার্ড এর পরে আমার কি চলে আসবে স্যার, অফ অবশ্যই হবে, তার মানে আমাকে এখানে অফ হবে, এইটার দিকে তুমি একটু নজর রাখতে পারো। কমার ইনভার্টেড কমার বদলে স্যার ইফ হয়ে গেল, স্যার সাবজেক্ট আগে লিখবো ইউ, তার মানে লিসেনার, লিসেনার কি আছে হার, হারের জন্য স্যার সি লিখলাম, যেহেতু পাস্টের কথা তাই স্যার আর এর জন্য কাকে লিখলাম, ওয়াসকে লিখলাম। আর বাকি যেমন করেছি আমরা সেম ওয়েতে চলেছে, বাকি যেমন করেছি সেম ওয়েতে চলেছে। বলো তো এই পর্যন্তর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? কি পরিবর্তন স্যার আগেরটা থেকে? সেইটুর কেস শুধুমাত্র আমরা দেখেছি, রিপোর্টিং ভার্বের পরিবর্তনের কেসটা দেখেছি আমরা। রিপোর্টিং ভার্বে কি পরিবর্তন আছে সেটা আমরা দেখেছি যে স্যার আগেরটাই টোল্ড হচ্ছিল, আর এখানে টোল্ড নয়, এখানে কি হয়ে যাবে আমাদের, আস্ট হয়ে যাবে, টোল্ড নয়, এখানে কি হয়ে যাবে স্যার, আস্ট হয়ে যাবে। কমার ইনভার্টেড কমার মধ্যে কি হয়ে যাবে স্যার, ইফ অথবা হোয়েদার হয়ে যাবে, কখন স্যার, কমা আর ইনভার্টেড কমার মধ্যে স্যার, কমা আর ইনভার্টেড কমার বদলে স্যার ইফ বা হোয়েদার কখন হবে স্যার, যখন এটা ইয়েস নো কোশ্চেন হয়, যখন এটা ইয়েস নো কোশ্চেন হয় সেই ক্ষেত্রে স্যার কমার ইনভার্টেড কমার জন্য স্যার ইফ কে বসাতে পারি, অথবা স্যার আমি চাইলে হোয়েদার কে বসাতে পারি, ঠিক আছে, এটা ইয়েস নো কোশ্চেনের জন্য। নেক্সট আসি স্যার, এটা তো গেল স্যার ইয়েস নো কোশ্চেন, এবার আসছি আমি একটু ডব্লিউএইচ কোশ্চেনে। স্যার ডব্লিউএইচ কোশ্চেনে কিরকম পরিবর্তন করব, আরে সমস্ত কিছু এক, রিপোর্টিং ভার্ব,
দেখো, রিপোর্টিং ভার্ব যেমন ছিল, যেমন পরিবর্তন করেছি, এখানেও পুরোপুরি সেম। শুধুমাত্র এখানে একটু কনজাংশনের একটু পরিবর্তন আছে, আর সমস্ত কিছু সেম জিনিস। স্যার, এর আগেরটা ছিল ইয়েস নো কোশ্চেন, এই কারণে কমা আর ইনভার্টেড কমার জন্য আমরা ইউজ করেছিলাম ইফ আর হোয়েদার। কিন্তু স্যার এখানে শুরুতেই স্যার একটা WH কোশ্চেন বলে একটা ওয়ার্ড থেকে থাকে, যেটা এক্সট্রা করে চলে এসছে WH কোশ্চেনে। এই WH ওয়ার্ডটা, কোশ্চেন ওয়ার্ডটা এক্সট্রা করে এসছে কিনা, আর যে এক্সট্রা করে এসছে গ্রামারিয়ান বলছে তাহলে এখানে একটা এক্সট্রা ওয়ার্ড রয়েই রয়েছে, তাহলে আবার ইফ আর হোয়েদার দিয়ে কি করবি? তখন বলছে যে এক্সট্রা ওয়ার্ডটা রয়েছে তাকেই না কনজাংশনের মতো ব্যবহার করে দিবি। তার মানে কমা আর ইনভার্টেড কমার বদলে আমি কাকে ইউজ করবো স্যার? ইফ আর হোয়েদারকে কি টেনে আনবো ইয়েস নো কোশ্চেনের মধ্যে? তুমি বলে না। গ্রামারিয়ান কি বলছে যে এই ধরনের কোশ্চেনে, WH কোশ্চেনে স্যার WH কোশ্চেন ওয়ার্ড একটা এক্সট্রা করেই চলে এসছে, এক্সট্রা করেই চলে এসছে। আবার কি দরকার ভাই ইফ আর হোয়েদারকে টেনে আনার? আর দরকার নেই, এই এক্সট্রা করে আছে, একেই কাজে লাগা, একেই কাজে লাগা। বলছে যে এই যে WH ওয়ার্ডটা আছে না, বলছে একেই হচ্ছে তুই কনজাংশনে ইউজ করে দে, বলছে একেই কনজাংশনে ইউজ করে দে, তাহলে চলে যাবে। আর বাকি কোনো পরিবর্তন? আরে না না না, বাকি সব সেম স্যার। হচ্ছে তারপরে এটা সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট যেমন আছে, অ্যাসার্টিভ পার্ট পুরোপুরি সেম। শুধুমাত্র এটা বাদ দিয়ে, কনজাংশন বাদ দিয়ে 100% সেম স্যার আগেরটার সাথে। ব্যাস, খেল খতম, খেল খতম। আর কি আছে? বলতে পারো যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের ব্যাস খেল খতম করে দিল, আর কোনো কিছু নেই। এবার শুধু একটু প্র্যাকটিসে চালাই, দেখি প্র্যাকটিসে কি বলছে। বলছে মিনা সেইড হোয়াট আর ইউ ডুইং রোহিত। তার মানে মিনা কাকে বলছে স্যার? রোহিতকে বলছে। তাহলে সেইডের বদলে আমি আস্ট করে দিলাম, যে এখানে সেইড দেখতে পেলাম। চলো এখানে আমি কিভাবে করবো আগে দেখি। এটা যদি আমার পরীক্ষার কোশ্চেন হতো স্যার, আমি কিভাবে করতাম জানো? আমি কিভাবে করতাম, আমি দেখতাম যে এখানে সেইড আছে স্যার, এটা পাস্টে যদি থাকে, এখানে আর আছে, তার মানে আর কিসে পরিবর্তিত হবে? ওয়াজ অথবা অয়ারে। তার মানে এখানে আমি খুঁজবো যে ওয়াজ অথবা অয়ার আছে কিনা। প্রথম কেস স্যার, এখানে ওয়াজ আছে। এরপরে দ্বিতীয় নম্বরে আমি যদি খোঁজ করি না, আমি দেখবো যে ওয়াট কনজাংশনে আছে তো, এই যে কোশ্চেন ওয়ার্ডটা ওয়াট আছে তো। তারপরে দেখবো স্যার ইউর পরিবর্তন, ইউর জন্য কি আছে স্যার? রোহিত আছে। রোহিত স্যার ছেলে, তার জন্য হি বসেছে। এবার হি এর জন্য ওয়াজ আছে না ওয়ার আছে, এদিকে চেক করে নেবো, আর কোনো কিছু থাকবে না। এই পর্যন্ত যদি করে নাও, তাহলে সিজিএল মেন্সও তুমি উড়িয়ে দেবে। মানে সিজিএল মেন্সে এর থেকে বেশি আর হেডেক দেওয়ার চেষ্টা করে না জেনারেলি। এবার দুই একটা কোশ্চেনে করে দেয় কিরকম, যে এরপরেও হচ্ছে দেখো যে সবই ঠিক আছে, সব তিনখানা অপশন দেখলাম যে সেম সেম আছে। তখন কি করে দেবে স্যার? এখানে স্পিকারকে মিনা, হয়তো মিনাকে লিসেনারের জায়গায় করে দেবে আর রোহিতকে সামনে করে দেবে। অথবা এটাও হতে পারে স্যার, মিনা কথা বলছে, মিনার বদলে এখানে সীমা বলে লিখে দেবে। মিনার বদলে অপশনে সীমা বলে লিখে দেবে। তিনখানা অপশনে সীমা বলেছে, একটাতেই মিনা বলেছে। তার মানে কি, যেখানে মিনা বলেছে টিক মারবে। যত প্র্যাকটিস হবে তত এই জিনিসগুলো জানবে তোমরা, ঠিক আছে? ঘাবড়াবে না। পরেরটা আসি। ওয়াই ডু ইউ টেল আ লাই? কেন তুমি মিথ্যা কথা বলো? কেন তুমি মিথ্যা কথা বলো? কে বলছে? কীর্তি বলছে। কাকে? মোহনকে। কীর্তি মোহনকে বলছে কেন তুমি মিথ্যা কথা বলো, ওয়াই ডু ইউ টেল আ লাই। আমরা জানি তো যে মিথ্যা কথার সাথে যে ভার্ব বসে, এই যে যখনই মিথ্যা কথার ব্যাপার আসবে তখন যে ভার্বটা বসে এটা জেনারেলি টেল বসে। আর যখন ট্রুথ আসে, আর যখনই হচ্ছে হচ্ছে আহ, এটা কিসের কথা হয়ে গেল? মিথ্যা কথা হয়ে গেল। আর যখনই সত্যের কথা আসে, ট্রুথের কথা আসে, তখন জেনারেলি আমরা স্পিক ভার্ব ইউজ করি। তাহলে মিথ্যের জন্য টেল, আর সত্যের জন্য স্পিক ভার্ব ব্যবহার করি, ঠিক আছে? ওয়াই ডু ইউ টেল আ লাই? কীর্তি বলছে। কীর্তি মোহন কাকে বলছে? মোহনকে বলছে। কীর্তি মোহনকে বলছে ওয়াই ডু ইউ টেল আ লাই? কেন তুমি মিথ্যা বলো? এবার আ লাই মানে কিন্তু এটা ভেবো না যে একটা মিথ্যা কেন বলো। আ লাই জাস্ট জেনারেল সেন্সে বলেছে, তার মানে এটাই বোঝাচ্ছে তুমি কেন মিথ্যা বলো, কেন মিথ্যা বলো তুমি। এবার দেখতে পেলাম স্যার এখানে সেইড আছে, তার মানে স্যার টেল কিসে পরিণত হবে? টোল্ডে। আবার ভেবে না যে ডুকে তুমি হচ্ছে ডিডে পরিণত করে দেবে। আশা করি এইটুখানি সেন্স তো আছে। এই ডুটা কি অ্যাকচুয়ালি এখানে ছিল? না স্যার, যেহেতু এখানে WH কোশ্চেন ওয়ার্ড আছে, তাই এখানে ডুকে আমি ধার করে এনেছি। আর ধার করে এনেছো যখন, তাহলে আবার লিখবে নাকি এখানে? ভুল করে যেন এই জিনিসটা না ভাবনা আসে যে ডুকে নাকি আবার লিখবে তুমি। ডু তো স্যার আমি ধার করে এনেছি। যখন ইনডাইরেক্টে চেঞ্জ করছি, ডু যেখান থেকে ধার করে এনেছি ও সেখানে পালাবে, ঠিক আছে? তাহলে স্যার কি হয়ে গেল? কীর্তি মোহনকে জিজ্ঞাসা করছে, কমার ইনভার্টেড কমার জন্য স্যার ওয়াই হয়ে গেল। হচ্ছে ইউর জন্য কাকে বসে গেল স্যার? হচ্ছে মোহন, তাহলে হি হলো। স্যার এই যে যেটা টেল আছে এ V2 তে পরিণত হলো, তার মানে টোল্ড, তারপরে আলাই। পরেরটায় চলে আসি। শি সেইড ডিয়ার বাদার ডিড ইউ ব্রিং মাই নোটস? একটা বোন তার দাদাকে বলছে, ডিয়ার ব্রাদার, ডিয়ার ব্রাদার, ডিড ইউ ব্রিং
ডিড ইউ ব্রিং মাই নোটস? যেন আমি এখানে কোন দিকে নজর দিতাম, আমি কোনো দিকে না, আমি দেখতে পেলাম এখানে সেইড আছে, এখানে ডিড আছে, তার মানে পাস্ট পারফেক্ট হবে। স্যার বাইরে আমার যে রিপোর্টিং ভার্ব আছে ও তো দেখলাম যে V2 তে আছে, আর ভিতরে রিপোর্টেড স্পিচও স্যার পাস্টে আছে, তার মানে মোর পাস্টে যাবে, আর মোর পাস্টের জন্য কি হয়ে যায় স্যার পাস্ট পারফেক্ট। এখানে পাস্ট পারফেক্ট আছে কি, হ্যাড এর পরে ব্রট আছে, ব্যাস এটা এই অপশন কারেক্ট হবে, তিন খানা অপশনই উড়ে যাবে এই দরুনে তিন খানা অপশন উড়ে যাবে। আর বাকি চেঞ্জ তো তোমরা জানো, ডিয়ার এর জন্য তুমি লেখো লেখো হচ্ছে অ্যাফেকশনেটলি, ইউর জন্য তুমি হচ্ছে ব্রাদারকে চুজ করো, সেই জন্য তুমি হচ্ছে কি লিখেছো হচ্ছে ওয়েদার হি, যেমন হচ্ছে হি লিখেছো এখানে কার জন্য, ইউর জন্য লিখেছো হি। মায়ের জন্য কাকে লিখেছো মাই নোটস, তার মানে কার নোটস হচ্ছে মেটার নোটস। আচ্ছা আমি যে ল্যাঙ্গুয়েজে বলছি ধরতে পারছো তো তোমরা, নাকি আরেকটু ইজি ল্যাঙ্গুয়েজে বলতে হবে, মানে আরেকটু এক্সপ্লেন করে বলতে হবে, আরো ধীরে সুস্থ করে বলতে হবে, নাকি আমার ল্যাঙ্গুয়েজ যে ওয়েতে আমি বলছি তোমরা ধরতে পারছো? একটু জানাও তো দেখি। ল্যাঙ্গুয়েজ কি বুঝতে পারছো আমার, মানে হচ্ছে এটা কি জটিল ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, নাকি ব্রেন বলছে যে স্যার আরেকটু এক্সপ্লেন করুন, আর একটু ধীরে বলুন, মানে আরো ডিটেলস এক্সপ্লেন করুন, তাহলে আমাকে এটা বলো, তাহলে আমি আরো ডিটেলস এক্সপ্লেন করে করে বলবো। মানে এক একটা করে শি সেইডের বদলে হচ্ছে আস্ট লিখলাম বা এনকোয়ার্ড লিখলাম, অফ হার, এরকম ভাবে লিখবো, কিভাবে আমি বলবো তোমরা বলো। এই ওয়েতে বুঝতে পারছো তো পুরোপুরি? আচ্ছা ঠিক আছে। এটার বলার পেছনে কিন্তু কিছু রিজন আছে। রিজনটা কি, একেবারে আমি কাজ করাচ্ছি কোন দিকে স্যার, যখন তোমার সামনে অপশন থাকবে সেই অপশনকে কিভাবে ডাইরেক্ট উড়াবে অথবা কিভাবে কারেক্ট করবে সেই দিকে কিন্তু আমি কাজ করছি। ঠিক আছে? আচ্ছা, নেক্সটে আসি। নেক্সটে আসি। নেক্সটার কাজ তোমাদের হবে। তোমাদের সামনে এই যে সেন্টেন্স আছে একে পুরোপুরি ট্রান্সফর্ম করবে তোমরা। এই সেন্টেন্সকে ইনডাইরেক্টে কনভার্ট করো দ্রুত। এই সেন্টেন্সকে ইনডাইরেক্টে কনভার্ট করো। 20 সেকেন্ড সময় দেবো তোমাদেরকে, এই সেন্টেন্সকে হচ্ছে কনভার্ট করো কিসে, ইনডাইরেক্টে। কত সেকেন্ড সময়? 20 সেকেন্ড সময় দেবো, দ্রুত করবে। 20 সেকেন্ড সময়। দেখি প্রথম কি অ্যান্সার দেয়। বা তুমি এটা লেখো হচ্ছে মেন পয়েন্ট লেখো যে কোথায় পরিবর্তন করবে, পুরো লিখো না, পুরো বাচ্চাদের মতো তো আর লিখো না যে দা গেট কিপার সাইড, আর দা গেট কিপার সাইড লেখার দরকার নেই, তুমি মেন জায়গায় পরিবর্তন করো। 20 সেকেন্ড কমপ্লিট। ঘন্টা বাজলো। সুন্দর। মৌসুমী। বা মেন জায়গায় যদি পরিবর্তন করতে হতো কি পরিবর্তন করতাম? কুড। কুড চেঞ্জ হবে, সুন্দর। কুড কুড। স্যার কুড চেঞ্জ হবে, তারপরে আই কে চেঞ্জ করব, তারপরে হাউ যেটা আছে হাউ এর মতো থাকবো, ব্যাস খেল খতম হবে। ব্যাস খেল খতম হবে। এর থেকে বেশি দরকার নেই। আর তারপরে তো জানো যে কে বলছে, এটা তো তোমরা জানোই যে কে বলছে, তার আবার চিন্তার কি আছে। সুন্দর, ভালো অ্যাপ্রোচ হয়েছে এটা, ভালো বলেছো আর কি। তার মানে এবার এটাকে দেখি যে তোমরা ঠিক বলেছো কিনা। মুছে দিলাম। হ্যাঁ ঠিক আছে। এরপরে এটাকে কি করবে বলো তো, মেন জায়গায় আঘাত করো। মেন কোথায় কোথায় পরিবর্তন করবে সেটা বলো। এখানে কিন্তু একটু সাবধানে, হ্যাঁ, আর আমি দেখতে চাইছি যে তোমরা কি পরিবর্তন করবে। এখানে কিন্তু প্রথমটা কিসে রয়েছে দেখেছো, পজিটিভ স্টেটমেন্টে রয়েছে। প্রথমে একটা অ্যাসার্টিভ, তারপরে একটা ইন্টারোগেটিভ, কিন্তু তুমি ঘাবড়িও না, তুমি আমাকে বলো কি হবে। 30 সেকেন্ড সময় দেবো এবার, 30 সেকেন্ড। 20 সেকেন্ডে তোমরা পারছো না। চলো, 30 সেকেন্ড সময় দিলাম। আচ্ছা দাঁড়াও, একে একটু সরিয়ে দিই। হুম। She said, I know the boys. I know this boy. What does he want? প্রথম পরিবর্তন মৌসুমী বলছো নিউ আর ওয়ান্টেড। সুন্দর। প্রথমে আসছে নিউ আর তারপরে মেন। 30 সেকেন্ড কমপ্লিট হতে আসলো, ঘন্টা বাজছে। নিউ আর হচ্ছে ওয়ান্টেড, দেবাশিস বলছে নিউ, পাপিয়া বলছে নিউ, সন্তোষ বলছে ওয়াট দেখবো। শুধু ওয়াট নয়, প্রথমে নিউ দেখবো, তারপরে ওয়াট দেখবো, তারপরে ওয়ান্টেড দেখবো, ব্যাস। আর কি বাকি আছে? আর কেউ বাকি নেই। আর বাকি ভাই কি পরিবর্তন আসবে অত শত জেনে আমার কি লাভ, আর পরিবর্তন তো তাও আমরা করতেও জানি।
যদি এটাকে একটুখানি এবার দেখে নিই, একটু ডিটেলসেই আমরা দেখে নিই, ঠিক আছে? ব্যাপারটা একটু ডিটেলসে দেখে নিই। সুন্দর হয়েছে, প্রত্যেকে সুন্দর অ্যান্সার করেছে। এই অ্যাপ্রোচেই আমাদের কিন্তু চলতে হবে। সুন্দর অ্যান্সার হয়েছে প্রত্যেকেরই। তাও আমরা একটু ব্যাপারটাকে ডিটেলসে দেখে নিই, ঠিক আছে? আমি দেখতে পেলাম যে শি সেইড, তার মানে সে বলেছিল। কি বলেছিল দেখতে পেলাম যে প্রথম যে পার্ট আছে সেটা কিসে আছে দেখো তো, অ্যাসার্টিভে আছে। তারপরে ফুল স্টপ দিয়ে কি লেখা আছে দেখো, হচ্ছে হোয়াট এর পরে এই পার্টটা লেখা আছে, আর এই পার্টটা আমাদের ইন্টারোগেটিভ। তার মানে স্যার একটা তো হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হয়ে গেল স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স। দুজনের নেচার আলাদা, কিন্তু দুজনের নেচার আলাদা। তার মানে দুজনের যখন নেচার আলাদা হবে না, তখন আমাদের রিপোর্টিং ভার্বকেও কিন্তু আলাদা রাখতে হবে। যেমন সে বলেছিল আই নো দিস ভয়েস, তার মানে এটা বলেছিল। সে বলেছিল আমি ওই ছেলেটাকে চিনি, তার মানে এই কাজটা শুধু বলার কাজ। তো আমাকে এখানে রিপোর্টিং ভার্ব শুধু সেইডই রাখতে হবে। শি সেইড দ্যাট শি নিউ দ্য বয়, শি নিউ দ্যাট বয়। তার মানে এখান এখান থেকে এই পর্যন্ত কি রাখলাম, সেইড রাখলাম। আর এই পর্যন্ত একটা এক টাইপের নেচার হলো। আর এবার আমি ওয়াটের কেসে আসবো। আর ওয়াটের কেসে কি আমি এই সেইড দিয়েই কি আমি কাজ করাবো? মানে ওয়াটের যখন কেস হবে, ওয়াট মানে কি কোনো কিছু জিজ্ঞাসা করছে। আর জিজ্ঞাসার ক্ষেত্রে কি আমি সেইড দিয়ে চালাবো? না স্যার, সেইড দিয়ে চালাবো না, তখন তুমি আলাদা রিপোর্টিং ভার্ব লিখবে। স্যার ওয়াট দিয়ে, আর দিয়ে, মানে ইয়েস নো কোশ্চেন হোক বা ডাবল এইচ কোশ্চেন হোক, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বে কি লিখি? আস্ট লিখি, এনকোয়ার্ড লিখি, ডিম্যান্ড বলে লিখি, এই টাইপের লিখি। তো এখানে লেখা হচ্ছে এন্ড ফার্দার, মানে আরো, আরো এবং আরো। আস্ট, আস্ট মানে জিজ্ঞাসা করেছিল, আরো জিজ্ঞাসা করেছিল। এবার কে জিজ্ঞাসা করেছিল স্যার? আরে স্পিকার, এখানকার যে স্পিকার ওইখানকারও সে স্পিকার। তাই বারবার করে স্পিকার লেখার দরকার নেই। এবার যদি অপশনে স্যার যদি লেখা থাকে, তার মানে কি কেটে দেবে? না, কাটবে না। কিন্তু জেনারেলি হচ্ছে একই জিনিসের রিপিটেশনের দরকার নেই, ঠিক আছে? এই কারণে হচ্ছে আমরা এখানে সেইড লিখলাম না। যেহেতু এখানকার এখানে যে স্পিকার এখানেও সেম স্পিকার, তাহলে স্যার আস্ক কেন লিখলেন? রিপোর্টিং ভার্বকে পুনরায় এখানে কেন লিখেছেন? কারণ স্যার এইখানকার সেন্টেন্সের নেচার আলাদা। এইখানকার সেন্টেন্সের নেচার ইন্টারোগেটিভ, এইখানকার সেন্টেন্সের নেচার স্যার অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হলে স্যার সেইটে লিখি আমরা। ইন্টারোগেটিভে আমরা কি সেইড বলে লিখি? ইন্টারোগেটিভ মানে কি জিজ্ঞাসা করছে। আরে জিজ্ঞাসা করার জন্য আমি সেইড বলবো? তুমি বলো সেইট বলবে, তুমি বলে না স্যার সেইট বলবো না। সেই ক্ষেত্রে কি বলবে? লেখো সেই ক্ষেত্রে যেটা বলবে। আস্ট বলে লেখো, ওয়ান, যা খুশি বলে লেখো, ঠিক আছে? তারপরে হচ্ছে আস্ট হোয়াট হি ওয়ান্টেড, ঠিক আছে? সিম্পল সিম্পল সিম্পল। এর থেকে আর কি সিম্পল হবে? কিসের হেডেক এত, কিসের হেডেক এত? কোনো হেডেক নেই। পরেরটা, এর পরেরটা আমি আসছি। তোমরা বলবে যে কোন দিকে ফোকাস করবো, হ্যাঁ? চলো ফোকাস করো। চলো আমি মুছে দিলাম মোটামুটি গ্রেডে, তুমি বলো যে আমি কোন দিকে নজর দেবো। তোমাদের সামনে এটা রাখলাম, প্রথম টপ 3 কে আমি দেখবো যে কোন দিকে নজর দেব। টপ 3 কে রাখলাম। টপ 3 এর দিকে আমি নজর দিচ্ছি যে প্রথম দিকে কারা কারা অ্যান্সার দিচ্ছে। সঞ্জয় সেইড দ্য ব্যাটেল ইজ ক্যাটাস্ট্রফিক, ক্যাটাস্ট্রফিক মানে কি একটু ভয়ানক টাইপের। হু উইল ডাই ফর এভার, আমাকে বলো আমি কোন দিকে নজর দেব। সুন্দর, মৌসুমী বলেছে ওয়াজ আর উডের দিকে প্রথম নজর দেব। সুন্দর, মৌ বলছে ওয়াজ আর উডের দিকে নজর দেব। আরিফ বলছে ইজ আর উইল। তৃপ্তি বলছে, সুন্দর, তৃপ্তি আরেকটি অ্যাড করে দিয়েছে। তৃপ্তি বলছে রেসপেক্টফুলি দেখবেন, ওয়াজ দেখবেন, উড দেখবেন। ব্যাস। জুলেখাও সেম বলেছে। সুন্দর সুন্দর। শিখা, সাবির, সাগিনা, প্রত্যেকে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ঠিক আছে? ব্যাস, তার মানে কি আর কোনো প্রবলেম আছে? যারা এরকম ভাবে রেসপন্স দিচ্ছে তাদের জন্যই কিন্তু লড়াইটা। যারা এরকম ভাবে রেসপন্স দিচ্ছে তাদের জন্যই কিন্তু মেন লড়াই, ঠিক আছে? এই যে যে লড়াইটা আমি করছি তাদের জন্যই কিন্তু মেন লড়াই, ঠিক আছে? যে তাদের জন্য অ্যাপ্রোচটা সঠিক হয়। অ্যাপ্রোচ সঠিক হলে তুমি সেকেন্ডে উড়াবে। আর ভালো গ্রেডের চাকরি নিয়ে হচ্ছে আরামসে বেরিয়ে যাবে। দেখি সঞ্জয় সেইড, সঞ্জয় বলেছিল, সঞ্জয় সেট তার মানে সঞ্জয় বলেছিল। স্যার বলেছে তার মানে স্যার রেসপেক্টফুলি, কমার ইনভার্টেড কমার জন্য স্যার দ্যাট বসলো, কারণ এটা এখানে ফুল স্টপ আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এখানে কাকে বসিয়েছি স্যার? সেইড বসিয়েছি। আর এখানে কমা আর ইনভার্টেড কমার জন্য স্যার দ্যাট দিয়ে দিয়েছি। দ্য ব্যাটেল ইজ এর বদলে আমি কাকে লিখেছি স্যার? ওয়াজ ক্যাটাস্ট্রফিক। অ্যান্ড ফার্দার, অ্যান্ড ফার্দার, অ্যান্ড ফার্দার, কারণ হচ্ছে এখানে এক ধরনের নেচার, এটা অ্যাসার্টিভ, আর এর পরে ইন্টারোগেটিভ আছে। অ্যান্ড ফার্দার, এবার এখানে আস্ট কেন লিখেছি স্যার? ডাবল এইচ কোশ্চেন, তাই আস্ট লিখেছে রিপোর্টিং ভার্বে। হু উড ডাই ফর এভার, স্যার এবার হু এর পরে, স্যার হু এর পরে সাবজেক্ট নেই কেন? কারণ হচ্ছে হু নিজেই সাবজেক্ট।
কারণ হচ্ছে হু নিজেই সাবজেক্ট, হু নিজেই সাবজেক্ট, হু নিজেই কনজাংশন। এই জিনিস তো আমরা দেখেছি। যদি বলা হয় যে হু কিল্ড রাবণা, হু কিল্ড রাবণা, তার মানে রাবণাকে কে মেরেছিল? অ্যান্সার হচ্ছে রাম। তার মানে হুটা কি হচ্ছে স্যার? হুই কি হয়ে গেল স্যার? সাবজেক্ট। তার মানে এখানে যে হু আছে এই সাবজেক্ট আর এই কনজাংশনের মতো কাজ করছে। তো ঘবরানোর কি আছে? ঘবরানোর কিছু নেই। তার মানে উইল এর পরিবর্তন হয়ে কিসে পরিণত হচ্ছে স্যার? উডে। ব্যাস 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 ব্যাস। নেক্সট দেখি। চলো, এটা তো দেখেই বুঝতে পারছে ভাই তো ধোপে টিকবি না তুই। কি বলছে? মোহিনী সেই টু প্রীতম, তার মানে ডাব্লিউ তার মানে স্যার এখানে আস্ট হলো। তারপরে স্যার ওয়াই বসলো, আর এর বদলে কি হয়ে গেল স্যার? ইউ যদি প্রীতম হয় তার মানে স্যার আর এর বদলে ওয়াজ বসে গেল। এরা কি টিকবে কোনো রকম? নিজেরা একটু আমাকে জানাও, এরা কি টিকবে কোনো রকম? তুমি বলে না স্যার এদেরকে দেখবো আর দেখার সাথে সাথে উড়িয়ে দেবো, এদেরকে দেখবো আর দেখার সাথে সাথে উড়িয়ে দেবো। ঠিক আছে? যে ওয়াই আর ইউ ক্রাইং, এ কি বাচ্চার মতো কোশ্চেন দিয়েছিস? সেইটুর বদলে আস্ট, প্রত্যেকে জানি। আর স্যার ওয়াই ওয়াই এর মতো বসলো, আর এর পরিবর্তন সবার প্রথমে তো আর এর পরিবর্তন দেখবো। একদম উড়াবো, একদম উড়াবো। ঠিক আছে, এর পরেরটা দেখি কি আছে। আমি বললাম যে যা থাকিস থাক ভাই, তুই যা থাকিস থাক ভাই, এখানে সেইড আছে তো? তুই বলে হ্যাঁ স্যার। তাহলে হ্যাভ কিসে পরিবর্তিত হবে স্যার? হ্যাডে। আছিস তো? হ্যাড আছে। স্যার এখানে কি আছে? আই হ্যাভ আছে, তার মানে হ্যাডে হবে। হ্যাড হয়ে গেল। আর আমি তোমাকে দেখাবো যে প্রতিটা জায়গায় দেখাবো। চলো আগামীকালই কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? আমি দেখছি আমার কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে কিনা, আগে এটা চেক করে নেবো। যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে তো নেক্সট যেদিন আমরা ক্লাস করব আমাকে একটুখানি মনে করিয়ে দেবে আগে থেকে কেউ। তাহলে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আগে একটুখানি ডিসকাশন করে নেবো, যে 10টার মতো করে নেবো, 20টার মতো করে নেবো, তারপরে আবার চলবো, ঠিক আছে? যে দেখার সাথে সাথে আমি সেকেন্ডে উড়াতে পারছি কিনা, নাকি স্যার হচ্ছে অনেক সময় লাগছে ওড়াতে, যে 2 মিনিট লেগে যাচ্ছে, 1 মিনিট লেগে যাচ্ছে, 20 সেকেন্ড লেগে যাচ্ছে, ওই সবে কেস চলবে না। আরে স্যার এখানে কি আছে? বাকি কি লেখা আছে? যা থাকবি থাক না ভাই, আমার কি যায় আসে? কে কাকে বলেছিল পরের কেস। আগে দেখতে পেলাম যে এখানে কি আছে? সেইড আছে। সেইড থাকলে ভাই তুই হ্যাড হবি আর তুইও হ্যাড হবি। তারপরে বাকি কেস, তারপরে যদি কোনো অপশন বেঁচে থাকে তারপরে সেই জিনিসে দেখবে। তারপরে দেখলে স্যার ইউর কেস, এবার লিসেনারকে তোমাকে খোঁজ করতে হবে। তার মানে কি? সেইড সি, তার মানে সি বলছে। আর হচ্ছে লিসেনার কে স্যার রাজ, তার মানে রাজের জন্য কি বসে যাবে? ইউতে হি বসে যাবে। কোথায় আছে? হি আছে তো। বাকি অপশনে সি থাকবে, তো যে অপশনটা বেঁচে ছিল সিতে তাকে উড়িয়ে দেবে, আর এই বাকি অ্যান্সার আমার অ্যান্সার হয়ে যাবে। তারপরে কি হয়ে যাবে স্যার? এখানে যে আই আছে, আই এর পরিবর্তন কিভাবে হবে এটা দেখে নেব। এবার দেখি সে মানে একটা মেয়ে রাজকে বলছে ভাই তোর কাছে কোন ইন্টারেস্টিং স্টোরি বুক আছে? তারপরে একজনা বলছে হ্যাঁ আমার কাছে আছে। এবার আমার কাছে আছে মানে কে বলবে? এটা রাজ বলবে। মেয়েটা জিজ্ঞাসা করছে, আপনার মেয়েটা তো উত্তর দেবে না, তার মানে রাজও বলবে। তার মানে স্যার এই যে আই, ইয়েস আই হ্যাভ, এবার আই মানে কে স্যার? স্পিকারটা কে স্যার? এবার স্পিকার রাজ। আর রাজের জন্য আই এর পরিবর্তন হয়ে কাকে লিখবে স্যার? হি কে লিখবে। তো বেসিক তো আমাদের রেডি আছে। আর তোমাদের ব্রেন এখন ম্যাচুয়ার্ড ব্রেন, যথেষ্ট যথেষ্ট ম্যাচুরিটি লাভ করেছে। এতদিন ক্লাসের পরে ব্রেন যথেষ্ট যথেষ্ট ম্যাচুরিটি লাভ করেছে। আর যদি এটা পসিবল হয় তবে রিভিশন করে নিও আর একবার। যদি এটা পসিবল হয় শুরুর থেকে রিভিশন করো। তুমি এটা আইডিয়া করতে পারবে না যে তুমি কোন লেভেলে তুমি উঠবে। ইংলিশ অন্তত, ইংলিশের গ্রামারে স্পেশালি। ঠিক আছে? তো একটা কাজ করবো, আগামী দিনে আমরা হচ্ছে এখন ইন্টারোগেটিভ আরো কিছু প্র্যাকটিস করব, আমরা আরো কিছু ছোটখাটো জিনিস থাকবে সেখানে প্র্যাকটিস করব, তারপরে ইম্পারেটিভে যাব, তারপর আদার্স একটা দুটো ছোট ছোট পার্ট আছে, তারপর আমাদের ন্যারেশন কমপ্লিট হবে। কিন্তু আগে আমরা কি করব, এই যে কটা আমরা শিখেছি তার বেসিসে আমরা আগে কিছু কোশ্চেন করে নেবো নেক্সট ডেতে কিছু কোশ্চেন করবো, আর তারপরে আবার হচ্ছে আমরা ব্যাক করবো আমাদের ইন্টারোগেটিভে, তারপরে যারা যারা আছে ইম্পারেটিভ আদার্স যারা যারা আছে তাদেরকে আমরা মানে হচ্ছে কমপ্লিট করব। ঠিক আছে? তাহলে ক্লাস এই পর্যন্ত থাকছে। তোমাদের কাজ হচ্ছে ভালো থেকে ভালোভাবে রিভিশন করো। আমি কিন্তু প্রতিদিন আমি একটা কথাই বলি, রিভিশন। তোমাদের মন্ত্র হবে একটাই, রিভিশন করা। শুধু এইটা করো, এইটার অনুরোধ করছি। আর আরেকটা কাজ হবে সেটা হচ্ছে প্র্যাকটিস বুক কেন। প্র্যাকটিস বুক মানে প্রিভিয়াস ইয়ার কিনবে, কিন্তু যে আজ পর্যন্ত যা যা কোশ্চেন এসছে এসএসসিতে সে তার উপরে, আর সেটাকে সলভ করবে। এই পর্যন্ত থাকছে।
দেখা হবে আবার বৃহস্পতিবারে।